প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি এটি আমাকে দিয়েছেন আবিদ নামে আমাদের একজন লিসেনার। চমৎকার একটি স্টোরি আমাদেরকে দিয়েছেন। এই স্টোরিটি মূলত তার দাদার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময়কাল 1950 সাল থেকে 55 সালের মধ্যবর্তী কোনো একটি সময় হবে। ওনার দাদার নাম বেলায়েত হোসেন খান। স্থানীয় একটি মসজিদে দীর্ঘদিন ইমামতি করতেন, যার ফলে এলাকার মানুষের কাছে উনি কিন্তু খুব পরিচিত একজন নাম। উনি বিয়ের পরে শ্বশুর বাড়িতে একবার শ্বশুরের অসুস্থতার খবর শুনে দেখতে যান এবং ওই দেখতে যাওয়ার সময় এবং ফিরে আসার সময় ভয়ানক কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাটি আবিদ আমাকে পাঠিয়েছেন। এই ঘটনাটির যে স্থান এটি মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলার গড়পাড়া উপজেলার হরগজ নামক একটি জায়গায় বা গ্রামে এই আবিদের দাদা বিয়ে করেন। আর আবিদের দাদার মেইন যেই গ্রামটি, এই গ্রামের নাম হচ্ছে চরগড়পাড়া। চরগড়পাড়া থেকে হরগজ গ্রামে যাওয়ার ক্ষেত্রে মধ্যবর্তী জায়গায় বুড়িগঙ্গা নদীর একটি নালার মতো একটা জায়গা পড়ে। তো এই নদী কেন্দ্রিকও আমাদের আজকে কিছু বিষয় আমরা ঘটনা শুনতে পাবো। প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। শুরুতেই বলেছি ঘটনাটির সময় 1950 সাল থেকে 55 সালের মধ্যে কোনো একটি সময়। কোনো এক বিকালে আবিদের দাদা বেলায়েত হোসেন খান উনি খবর পান ওনার শ্বশুর খুব অসুস্থ। তো যেহেতু উনি নতুন বিয়ে করেছেন আর ওনার ওয়াইফ আবিদের দাদি উনিও স্বামীর বাড়িতে নতুন এসেছেন, যার কারণে স্বাভাবিকভাবে বাবার অসুস্থতার খবরে তিনিও খুব বিচলিত হয়ে পড়েন। উনিও কান্নাকাটি শুরু করেন যে উনি বাবাকে দেখতে যাবেন, কিন্তু আবিদের দাদা উনি তাকে বুঝান যে আমি আগে দেখে আসি অবস্থা কেমন, মনে হয় অতটা সিরিয়াস না, আমি একাই যাচ্ছি, তুমি বাড়িতে থাকো, রাত্রেবেলা এখন যাওয়ার দরকার নেই। এখানে একটা বিষয় বলে রাখি যে চরগড়পাড়া থেকে হরগজ গ্রামের দূরত্ব পায়ে হাঁটা পথ প্রায় 1.5 ঘন্টার মতো। তো যেহেতু 1.5 ঘন্টা খুব একটা বেশি সময় নয়, এশার নামাজ পড়ে উনি হরগজ গ্রামের দিকে রওনা দেন। এমনিতেই তো গ্রামে আসলে ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, আর এশার নামাজের পরেই চারদিকে শুনশান নীরবতা। আগের দিনে মানুষ হারিকেন বা কপিবাতি কিন্তু রাত্রেবেলা চলার সময় ব্যবহার করতেন, এবং রাত্রেবেলা চলার সময় হাতে কিন্তু একটি লাঠি নিয়েও মানুষ বের হতেন, কারণ রাত্রেবেলা চলাফেরার ক্ষেত্রে অনেক সময় সাপ, কুকুর, শেয়াল এরকম অসংখ্য জিনিস রাস্তার মাঝখানে চলে আসে, আক্রমণ করে বসে, যার কারণে লাঠি নিয়ে সাধারণত চলাফেরা করতে হয়। তো ওখানে যাওয়ার জন্য, হরগজ গ্রামে যাওয়ার জন্য শুধু যে একটি নদী পাড়ি দিতে হয় তা নয়, একটি বিশাল চকও পাড়ি দিতে হয়। আর এমন একটা সময় উনি বের হয়েছেন যে এই রাত্রে নদীটা পার হওয়ার জন্য যে কোনো নৌকা যে পাবেন এটা একটা ভাগ্যের ব্যাপার ছিল, কারণ এই সময় আসলে নৌকা পাওয়ার কথা নয়। তারপরও উনি বের হচ্ছিলেন আর চিন্তা করছিলেন যে বের তো হয়ে গেলাম, আল্লাহর নামে ইনশাল্লাহ পেয়ে যাব নৌকা। চিন্তা করে উনি দোয়া পড়তে পড়তে এগোতে থাকেন। যেতে যেতে প্রায় মাইল খানেকের রাস্তা পার করে ফেলেন। চাঁদের আলোয় বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল রাস্তা, আর হাতে তো হারিকেন ছিলই। হাঁটতে হাঁটতে আবিদের দাদা নদীর পাড়ে এসে পড়েন। এসে কিন্তু যা দেখেন তাতে কিন্তু ওনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তিনি দেখেন নদীর ঘাটে একটি নৌকাও নেই, এই পাশেও নেই ও পাশেও নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবিদের দাদা চিন্তা করেন যে এখন আর যাওয়ার কোনো উপায় নেই, বাড়িতে ফিরে যাই। যখন বাড়িতে ফেরার জন্য উল্টো পথ ধরেছেন, আবার চরগড়পাড়ার দিকে রওনা দিয়েছেন, হঠাৎ ওনার পেছনে পানিতে কলকল কলকল শব্দ উনি শুনতে পান। মনে হচ্ছে কিছু একটা জিনিস এসে নদীর ঘাটে থামলো। উনি পিছনে তাকিয়ে দেখেন যে ঘাটে একটি নৌকা বাঁধা। উনি দেখে খুবই অবাক হয়ে যান। মাত্র উনি এখানে তাকিয়েছেন, খুব ভালো করে দেখেছেন, এপাশ ওপাশে কোনো নৌকা ছিল না। হঠাৎ নৌকা কোথা থেকে এলো? তো উনি চিন্তা করেছিলেন হয়তোবা রাতের বেলা উনি দেখতে ভুল করেছিলেন। এই চিন্তা করে উনি ভাবলেন যে তাহলে নৌকা যেহেতু পেয়েছি নৌকায় উঠে পড়ি। নৌকার কাছে গিয়ে দেখেন নৌকাতে কোনো মাঝি নেই। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা মাঝি নৌকা এখানে রেখে বাড়িতে চলে গেছে, যেহেতু বৈঠা টইটা সবই আছে। তো
আর এই গ্রামের যারা মাঝির কাজ করেন তাদের সবাইকে উনি মানে চিনতেন বা জানতেন। তো তখন আর অনুমতি নেওয়ার উনি প্রয়োজন মনে করেননি, যার কারণে উনি চিন্তা করলেন যে এটার অনুমতি কি নিব, যেহেতু নাই, আর খুব ইমার্জেন্সি যেহেতু আমি আসছি, আমি নৌকাটা নিয়ে যাই। তো উনি নৌকাটি নিয়ে পার হওয়া শুরু করেন। খুব বেশি দূরত্বর মানে পথ না, খুবই সামান্য একটি পথ। কিন্তু যখনই উনি নৌকা নিয়ে মানে নিজে নিজে চালিয়ে নদীটা পার হচ্ছিলেন, কিছু দূর যাবার পরে বুঝতে পারেন যে কি ব্যাপার, নৌকাটি কেমন যেন ভারী ভারী লাগছে কেন। তো উনি ভারী ভারী হওয়ার কারণটা উনি এটা ফাইন্ড আউট করেন যে নৌকায় অনেক পানি উঠে গেছে। উনি চিন্তা করেন এতটুকু সময়ের মধ্যে নৌকায় এতখানি পানি উঠে গেল। তো যাই হোক, উনি আসলে চিন্তা করেন যে হয়তোবা নৌকায় হয়তোবা ফাটল থাকতে পারে, একটু ফোঁটা বড় থাকতে পারে, যার কারণে হয়তো পানি দ্রুত উঠে গেছে। এই চিন্তা করে উনি মানে হাত দিয়েই পানি সেচে ফেলতে থাকেন। ওদিকে আবার এক হাত দিয়ে মানে কিছু সময় বাইতে থাকেন, কিছু সময় পানি সেচতে থাকেন। যেহেতু পথটা খুব বেশি দূরত্ব ছিল না, অল্প সময়ের মধ্যেই উনি নদীর এই পাশে চলে আসেন, মানে হরগজ গ্রামের কাছাকাছি চলে আসেন। উনি আসার পরে চিন্তা করেন যে নৌকা যদি নদীর মধ্যে থাকে তাহলে তো আস্তে আস্তে পানি উঠতে থাকবে, পরে আবার ডুবে যেতে পারে। তো যেহেতু এই নৌকাতেই আমাকে আবার ব্যাক করতে হবে, তো এটাকে কষ্ট করে টেনে পাড়ে তুলে আনি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাকে এর মধ্যে আর পানি উঠবে না, আর যাওয়ার সময় খুব সহজে এটাকে নিয়ে আবার চলে যেতে পারবো। তো অনেক কষ্টে উনি নৌকাটা পাড়ে তুলে রাখেন যাতে আর পানি ঢুকতে না পারে। এরপর আবিদের দাদা হারিকেন নিয়ে আবার হাঁটতে থাকেন। সামনে পড়ে বিশাল একটা চক। এই চক পাড়ি দিয়ে 5 মিনিট হাঁটলেই কিন্তু আবিদের দাদার শ্বশুর বাড়ি। ওনার দাদা একটু ভয় ভয় পাচ্ছিলেন, কিন্তু সেদিকে খেয়াল না করে হাঁটতে থাকেন। কিছু দূর যাবার পরে দেখেন বিশাল একটি খড়ের স্তূপ। গ্রামে অনেকে এটাকে কিন্তু খের বলে চিনে থাকে, আমরা খড় বলি, কিন্তু গ্রামে খের বা খ্যার এই শব্দগুলো ইউজ করা হয় আর কি, যেটা মূলত গো খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। দাদা সেটিকে পাশ কাটিয়ে চলে যান। কিছু দূর যাবার পর তিনি চারদিক থেকে শিয়ালের ভয়ানক আওয়াজ শুনতে পান। হাতে যেহেতু লাঠি ছিল, শক্ত করে লাঠিটা হাতে আরো মানে শক্ত করে ধরেন এবং আপন মনে হাঁটতে থাকেন। কারণ শিয়ালের শব্দ এটা খুব কমন শব্দ, এটা প্যারানর্মাল কোনো কিছু ভাবার কোনো কারণ নেই। ধীরে ধীরে আবিদের দাদা চকটা পাড়ি দিয়ে মেইন রাস্তায় এসে পড়েন এবং সাহস ফিরে পান। আরেকটু হাঁটার পরেই আবিদের দাদা শ্বশুর বাড়িতে পৌঁছে যান। সবাই আবিদের দাদাকে দেখে কিন্তু অবাক হয়ে যায়, এত রাত্রে দাদা একা একা এসেছে। তাই সবাই দাদাকে বকতে থাকেন আর বলেন যে রাতটা থেকে কাল সকালে আসতা। কিন্তু আবিদের দাদা বলেন যে না, আসলে শ্বশুরের অসুস্থতার খবর শুনে চলে আসলাম, তো আপনাদের মেয়েও কান্নাকাটি করছিল, তো ওকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি, এই জন্য আমি আসলাম যে কি অবস্থা দেখার জন্য। তো আবিদের দাদা দেখেন যে ওনার শ্বশুর হাত মুখ ধুচ্ছে, তো মানে উনি বেশ সুস্থ, মানে তখন অবস্থা বেশ ভালোই। তখন যখন দেখেন যে শ্বশুর বেশ ভালো আছে, তখন আবিদের দাদা বলেন তাহলে আমি এখন বাড়িতে ফিরে যাই, যেহেতু বাসায় আপনার মেয়ে একা রয়েছে, তাছাড়া অনেক কান্নাকাটি করছিল আসার জন্য, রাত হয়ে গেছে, এই জন্য ওকে তো আর আনিনি, তাই এখন চলে যাই, না হলে সে অনেক চিন্তা করবে। এখন এ কথা বলার পরে ওই বাড়ির কেউ আর বাধা দিল না, কারণ সবাই চাচ্ছিল যে রাতটা থেকে যেতে, এত রাত্রে আর যেন আর কেউ ব্যাক না করে। আসলে তখন খুব যে বেশি রাত তা কিন্তু নয়, চাঁদনি রাত ছিল, কিন্তু খুব বেশি রাত তা নয়, তখন হয়তো বা রাত 10টা বেজেছে, 10টা কি 11টা বেজেছে, আর ফিরে আসতে গেলে আরো 1.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু গ্রামে রাত 11টা 11:30 কিন্তু অনেক রাত, এটা তো আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। তো যাই হোক, যেহেতু সব পরিস্থিতি বিবেচনা করে ওনার শ্বশুর বাড়ির কেউই তাকে আর আসলে বাধা দিলেন না, তবে তারা বললেন যে তোমার শ্যালককে সাথে নিয়ে যাও, ও সকালে ফিরে আসবে, একা একা রাত্রে যেও না। কিন্তু আবিদের দাদা বললেন না, ওর কষ্ট করে এখন আর যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। যদিও উনি মনে মনে একটু ভয় পাচ্ছিলেন, তারপরেও সাহস করে উনি বললেন যে থাক, ওর আর কষ্ট করে যাওয়ার দরকার নেই। হারিকেন এদিকে তেল শেষ হয়ে গেছিল প্রায়, এই জন্য শ্বশুর বাড়ি থেকে হারিকেনে তেলও ভরে দিল। খাওয়া দাওয়া করে আবার রওনা হলেন উনি নিজ বাড়িতে। আর মূল ঘটনা কিন্তু শুরু হয় এই এখন থেকেই। রাত কিন্তু তখন অনেক গভীর, চারদিক নিস্তব্ধ, কোথাও সারা শব্দ নেই। আবিদের দাদার কাছে মনে হচ্ছে যে তিনি ছাড়া মনে হয় পৃথিবীতে আর কেউই নেই, কোনো মানুষ নেই, এই পৃথিবীতে উনি একাই আছেন। কারণ চারদিকে এতটা শুনশান ছিল যে এরকম মনে হওয়াটাই তার জন্য স্বাভাবিক ছিল। মেইন রাস্তা পার করে দাদা হাঁটতে হাঁটতে আবারও সেই চকে চলে আসেন। কিছু দূর যাবার পর আবিদের দাদা দেখতে পান
একটা বৃদ্ধ লোক ক্ষেতের মধ্যে মুগুর দিয়ে বড় বড় মাটি ভেঙে ছোট করছে। বয়স আনুমানিক ৮০ থেকে ৯০ বছর হবে। হারিকেনের আলোতে আবিদের দাদা স্পষ্ট দেখতে পান বৃদ্ধার গায়ে আসলে তেমন কোনো কাপড়ই নেই, শুধু একটি গামছা দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছে শরীরের নিচের অংশ। আসলে এটা দেখে ভয় পায় না উনি, কিন্তু বেশ অবাক হন এবং ভাবতে থাকেন যে এত রাতে এই বুড়ো মানুষ কোনো হারিকেন বা কোনো কুপি ছাড়া অন্ধকারে বসে বসে একা কিভাবে কাজ করছে। দাদা মনে মনে ভাবেন যে তাকে ডাকবেন, যেইভাবে সেই কাজ। দাদা বৃদ্ধকে ডেকে বলেন, কাকা, এত রাত্রে আপনি কিভাবে একা একা কাজ করছেন? আপনার সাথে আলোও নেই, এটা কিভাবে সম্ভব? বৃদ্ধটি আবিদের দাদার কথার কোনো জবাব দেয় না, মানে কোনো পাত্তাই দেয় না। তাই আবিদের দাদা আবারও জিজ্ঞেস করেন একই কথা। এবারও তিনি কোনো উত্তর দেন না। বেশ কয়েকবার প্রশ্ন করার পর লোকটি মেয়েলি আর নাকি নাকি কণ্ঠে, মানে মিশ্র কণ্ঠ, মিশ্র কণ্ঠে বলে ওঠে, তোর কাজে তুই যা, তুই আমাকে কেন বিরক্ত করলি? আমাকে বিরক্ত করার ফল তুই পাবি। একথা শুনে আবিদের দাদা আর দাঁড়িয়ে না থেকে সাথে সাথে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেন। হঠাৎ করে আবিদের দাদা শুনতে পান পেছন থেকে অনেকগুলো মেয়ে খিলখিল করে হাসছে। উনি পেছন দিকে তাকাতেই দেখেন সেই বৃদ্ধও নেই আর কোনো মেয়ে মানুষও সেখানে নেই। আবিদের দাদা কিন্তু সাহসী মানুষ হলেও বেশ ভয় পেয়ে যান, জোরে জোরে সূরা পড়তে থাকেন আর হাতের লাঠি শক্ত করে ধরে আর হারিকেনের আলো বাড়িয়ে দ্রুত হাঁটতে থাকেন। কিছুটা পথ যাবার পর আবিদের দাদা দেখতে পান তার সামনে অনেকগুলো কালো কুকুর। মুহূর্তের মধ্যেই কুকুরগুলো আবিদের দাদাকে ঘিরে ফেলে। আবিদের দাদা রাতের বেলা এই ধরনের সিচুয়েশন হতে পারে এই জন্যই কিন্তু হাতে লাঠি নিয়ে এসেছিলেন। আর যেহেতু প্যারানর্মাল অনেক বিষয় হতে পারে এই জন্য এটার জন্য উনি মনে মনে একটু প্রস্তুত ছিলেন। এই জন্য চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময়ের মধ্যেই দেখেন যে কোনো কুকুর আর তার আশেপাশে নেই। কুকুরের ডাকও বন্ধ হয়ে গেছে, কোনো কুকুরকেও দেখা যাচ্ছে না। আবিদের দাদা যখনই চিন্তা করেছেন যাক আপদ বিদায় হয়েছে, আবার হাঁটতে শুরু করবেন, তখনই ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। চারদিক থেকে বেশ কয়েকটি মুন্ডুবিহীন সাদা ঘোড়া আবিদের দাদাকে ঘিরে ধরে। এবার কিন্তু তিনি অনেক ভয় পান, কারণ কুকুরকে হয়তোবা তিনি কুকুর মনে করতেন, যার কারণে আসলে খুব বেশি ভয় পাননি। কিন্তু মুন্ডুবিহীন সাদা ঘোড়া তার চারদিকে ঘিরে ধরেছে, এতে তো নিশ্চয়ই সাহস ধরে রাখার কথা নয়। তিনি চোখ বন্ধ করে জোরে জোরে সূরা পড়তে থাকেন এবং তার লাঠিতেও ফু দিয়ে লাঠিটা ঘোরাতে থাকেন। কয়েক মুহূর্ত পর উনি তাকিয়ে দেখেন এই ঘোড়াগুলো আর নেই। তিনি আবারও আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করেন। যদিও উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন, ভয়ে ওনার শরীর কাঁপছিল, কিন্তু তারপরও ওনাকে যেতে তো হবে বাড়িতে। কিছু দূর যাবার পর হঠাৎ উনি বিড়ালের আওয়াজ শুনতে পান, কিন্তু সামনে থেকে কোনো বিড়াল দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে পেছন থেকে বেশ কিছু বিড়াল ওনার পেছন পেছন হেঁটে আসছে। উনি পেছন দিকে ঘুরে তাকাতেই দেখে অজস্র বিড়াল, যাদের চোখ ঠিকরে লাল আগুনের মতো আলো বের হচ্ছিল। এবার তিনি ভাবেন এবার দৌড় দিবেন, কিন্তু হারিকেন তো হাতে আছে, উনি তো দৌড় দিতে পারছিলেন না। কিন্তু উনি চিন্তা করেন যে এবার আর আসলে বাড়িতে নদী পার হয়ে বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, এবার শ্বশুর বাড়িতেই ফিরে যাব, যেহেতু পথ খুব বেশি আসেনি। যখনই তিনি পেছন ফিরে হাঁটতে যাবেন ঠিক তখনই চারদিক থেকে লাল আগুনের গোলা আবিদের দাদাকে ঘিরে ফেলে। আবিদের দাদা ভয়ে হারিকেন ফেলে লাঠি হাতে নিয়ে দৌড়াতে থাকেন। পেছনে না তাকিয়ে শুধু সামনের দিকেই দৌড়াতে থাকেন। হঠাৎ সেই খড়ের গাদার সাথে তিনি ধাক্কা খান, কিন্তু তিনি খেয়াল করলেন যে আসার সময় যে খড়ের গাদা তিনি দেখেছিলেন এখন না সেই খড়ের গাদাটা অমনটা নেই। মনে হচ্ছে অনেকগুলো খড় সেখান থেকে কেউ নিয়ে গেছে। উনি চিন্তা করেন যে এত তাড়াতাড়ি এত খড় কে নিয়ে গেল। যাই হোক, উনি ওদিকে আর মন না দিয়ে আবারও দৌড়াতে শুরু করেন। একটা সময় তিনি সেই নদীর পাড়ে পৌঁছান। তিনি কিন্তু শ্বশুর বাড়ির দিকে দৌড়ান নেই, তিনি নদীর দিকে দৌড়িয়েছিলেন। কিন্তু তিনি এসে যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান যে নৌকাটি উনি টেনে উপর দিকে রেখে গিয়েছিলেন সেই নৌকাটাই মাঝ নদীতে, আর নৌকার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো অবয়ব গান বাজনা করছে আর নাচানাচি করছে। দাদা কিছু না বুঝে জোরে জোরে তাদের ডাকতে থাকেন এবং সাহায্য চাইতে থাকেন, কিন্তু কেউ আবিদের দাদার কথায় কান দিচ্ছিল না।
দাদা ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন, শরীর ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছিল। হঠাৎ তিনি দেখতে পান সেই নৌকার মধ্যে থেকে 4টি মেয়ে পানির উপর দিয়ে হেঁটে আবিদের দাদার দিকে আসছে। মেয়েগুলোর দু হাতে একটি করে কুপিবাতি। আবিদের দাদা স্পষ্ট বুঝতে পারেন মেয়েগুলোর পরনে সাদা কাপড় আর মাথায় কি যেন জলজল করছে। এটা দেখার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না, তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন হুঁশ ফেরে তখন উনি চারদিকে তাকিয়ে দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার। তবে জ্যোৎস্না রাতের যতটুকু আলো দেখা যায় তাতে তিনি প্রথমে বুঝতে পারছিলেন না যে তার সাথে কি ঘটেছে এবং তিনি কোথায় আছেন, কিন্তু আস্তে আস্তে ওনার সব মনে পড়তে থাকে। আবিদের দাদা নিজেকে আবিষ্কার করেন একটি কবরস্থানের একটি কবরের উপরে। রাতের অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে চারপাশে অনেকগুলো কবর। তিনি কিছু ভেবে উঠতে পারছিলেন না। একটু পর তিনি বুঝতে পারেন যে এটা তো সেই কবরস্থান যেটা আমার বাড়ি থেকে 1-1.5 মাইল পেছন দিকে। কিন্তু উনি কবরের উপরে এত রাত্রে শুয়ে আছেন, অজ্ঞান হয়েছিলেন। উনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং স্বাভাবিকভাবেই ভয় পাওয়ারই কথা, কিন্তু ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। তারপরে উনি আস্তে আস্তে উঠে চারদিকে দেখতে থাকেন এবং আবার হাঁটতে থাকেন কবরস্থান থেকে বের হয়ে, কারণ কবরস্থানটা তার পরিচিত ছিল। কিছুদূর যেতেই হঠাৎ উনি ফিল করেন যে ওনার নাম ধরে কে যেন ওনাকে ডাকছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন তাদের গ্রামেরই একটি ছেলে, নাম রুহুল আমিন। তাকে দেখে আবিদের দাদা ভেতরের জন্য প্রাণ ফিরে পায়। আবিদের দাদার এই অবস্থা দেখে রুহুল আমিন সবকিছু জানতে চায়, কিভাবে আপনি এখানে কিভাবে আসলেন, কি হয়েছিল। আবিদের দাদা হাঁটতে হাঁটতে সব কথা বলতে থাকে এবং যেহেতু ওনার সমস্ত শরীর ব্যথা হয়ে গিয়েছিল তিনি এক হাত দিয়ে রুহুল আমিনের হাত চেপে ধরে রেখেছিলেন। গল্প করতে করতে যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন বা কিছুটা দূরে আছেন, হঠাৎ উনি ফিল করেন যে এই রুহুল আমিনের হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরেও তিনি কিন্তু রুহুল আমিনকে কিছু জিজ্ঞেস করেন না, হাঁটতে থাকেন। কিছুটা পথ আগানোর সাথে সাথে হঠাৎ করে উনি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ার সাথে সাথে উনি খেয়াল করেন যে রুহুল তো আসলে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে না, সে তো শূন্যে ভেসে ভেসে চলে যাচ্ছে। এটা দেখে তিনি আবারও ভয় পান এবং এতটাই ভয় পান যে তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করেন সেই নদীর পারে, সেই নৌকার মধ্যে, যেই নৌকাটি যেটা দিয়ে তিনি পার হয়েছিলেন। কিন্তু উনি বারবার ভুলে যাচ্ছিলেন যে কি হচ্ছে ওনার সাথে, কেনই বা উনি একবার কবরস্থানে নিজেকে আবিষ্কার করলেন, পরবর্তীতে আবার সেন্সলেস হয়ে গেলেন, আবার এখন নৌকার উপরে নিজেকে আবিষ্কার করলেন, কি হচ্ছে ওনার সাথে। তবে আস্তে আস্তে ওনার সব কথাই মনে পড়ছিল। যেহেতু নৌকার উপরে, উনি নৌকাটা ধীরে ধীরে বাইতে শুরু করেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে উনি যে কবরস্থানে নিজেকে আবিষ্কার করেছিলেন সেই কবরটা কিন্তু নদীর ওই পাশে কবরস্থানটা। উনি কিন্তু নদী পার হননি, কিন্তু তারপরও নিজেকে ওই কবরস্থানে আবিষ্কার করেছিলেন। পরে আবার যখন সেন্সলেস হয়ে যান দেখেন উনি আবার নদীর এই পাশে, হরগজ গ্রামের এইদিকে। যাই হোক, তিনি নৌকা ধীরে ধীরে বাইতে শুরু করেন। এবার আর কোনো সমস্যা হয় না। নদীর ওই পাশে যখন পৌঁছে যান তখন উনি ফিল করেন যে পেছন থেকে, নদীর ওই পাশ থেকে, হরগজ গ্রামের দিক থেকে কে যেন তাকে ডাকছে। তাকিয়ে দেখেন সেই লোকটা, যেই লোকটা ওই যে ছোট্ট একটা গামছার মতো পরে একটু মুগুর দিয়ে বড় বড় মাটির ঢেলাগুলো ছোট করছিল। তো তখন তিনি বলেন যে তোকে আমি দেখে নেব। যখন এই কথাটা বলে তখন আবিদের দাদা তো তখন নদীর ওই পাশে পৌঁছে গেছে। তখন যেহেতু বাড়ির কাছাকাছি চলে গেছেন, উনি সজোরে দৌড়াতে থাকেন। এক দৌড়ে উনি বাড়ির উঠানে গিয়ে জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাসার সবাই এসে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে। পরের দিন এক হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়, পানি পড়া খাওয়ানো হয়। অল্প কয়েকদিনের মধ্যেই উনি স্বাভাবিক হয়ে যান, তেমন কোনো সমস্যা ওনার আর হয় না। তবে ঘটনা কিন্তু এখানে শেষ নয় প্রিয় লিসেনার্স। আবিদের দাদা প্রতি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন যে তিনি একটি কবরের উপর শুয়ে আছেন আর চারপাশে অনেকগুলো কবর, এবং ভয়ানক একটি কালো সাপ তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। আবিদের দাদা ঘুমের মধ্যেই ভয়ে চিৎকার করে উঠতেন। আশেপাশের লোকজন
ঘুম ভেঙে যেত, তারাও এসে বলতেন কি হয়েছে, তখন তিনি বলতেন তিনি স্বপ্ন দেখেছেন, এবং এই স্বপ্নটা উনি কিন্তু প্রায়শই দেখতেন। পরে আবিদের দাদাকে একজন বড় কামেল হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন যে ঠিক আছে, তোমার বিষয়টা তো শুনলাম, আমি আমার কাছে থাকা জিনদেরকে দিয়ে আমি সমস্যার সমাধানের চেষ্টা করব এবং কি হয়েছে সেটা আমি জানার চেষ্টা করব, তুমি কয়েকদিন পরে আসো। কয়েকদিন পরে আবিদের দাদা এবং তার বাড়ির কয়েকজন লোকজন মিলে সেই হুজুরের বাড়িতে যান, এবং সেই হুজুর আবিদের দাদাকে বলেন যে তুমি কি ওই রাত্রে কোনো একজন মানুষকে বিরক্ত করেছিলা, একজন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না, তুমি বারবার তাকে প্রশ্ন করে ডিস্টার্ব করতেছিলা, এমন কোনো ঘটনা ঘটেছে? তখন আবিদের দাদা বলে, হ্যাঁ, এরকম একজন মানুষ আমি দেখেছি, আসলে কৌতূহলী হয়ে আমি প্রশ্ন করেছিলাম, রাতের অন্ধকারে এরকম একটা মুরব্বী মানুষ কাজ করছে, এই জন্য কৌতূহলী হয়ে আমি তাকে বারবার প্রশ্ন করছিলাম। তখন সেই হুজুর বলেন যে তুমি এই কাজটি ভালো করোনি, তুমি যখন দেখতে পাচ্ছিলা যে সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, তোমার উচিত ছিল সেখান থেকে চলে যাওয়া। কারণ হচ্ছে তুমি যাকে বারবার প্রশ্ন করে ডিস্টার্ব করেছো সে খুবই ভয়ানক একটি জিন, আর সে মায়াবিদ্যায় পারদর্শী, যার কারণে অসংখ্য মায়াবিদ্যার শৃঙ্খলে তোমাকে আবদ্ধ করে ফেলেছিল। সেই রাত্রে সে কালো জাদু করার জন্য মাটিতে কিছু তাবিজ পুঁতে দিচ্ছিল, কিন্তু তুমি তাকে বিরক্ত করায় সে তোমার উপর খুব রাগান্বিত হয়, তাই তোমার সাথে সে এত কিছু ঘটেছে বা করেছে তোমার সাথে। আর সেই কবর যেটার উপর তুমি পড়েছিলে আর বারবার স্বপ্নে দেখতে যে কবরটা, এই কবরের কিছু মাটি ওই খারাপ জিনটি নিয়ে এসেছিল এবং অন্য মাটির সাথে মিশ্রণ করে সে জাদু করছিল। এরপর সেই হুজুর আবিদের দাদাকে কিছু আমল দেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া, এগুলো শুরু করতে বলেন। এরপর থেকে আবিদের দাদার আর কোনো সমস্যা হয়নি। আবিদের দাদা পরে জানতে পারেন এইটা সেই লোকেরই কবর যার খেতে বসে সেই খারাপ জিনটা কালো জাদু করছিল। প্রিয় লিসেনার্স, আবিদের দাদা 2019 সালের 21 জানুয়ারি উনি মারা গিয়েছেন। খুব রিনাউন্ড একজন পার্সন, যেহেতু উনি ইমামতি করতেন বেলায়েত হোসেন খান, চরগড়পাড়া গ্রামের। তো আবিদের দাদা মারা গেলেও আবিদের দাদি এখনো জীবিত আছেন, তিনিও এই ঘটনাটি খুব সুন্দর করে বলতে পারেন। অনেকেই তার কাছে এই গল্পটি শোনেন, তার নাতি নাতনিদের কাছে, পরিচিত অনেকের কাছে তিনি এই ঘটনাটি বর্ণনা করেন। আমাকে এখন যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি তার এক বন্ধুর কাছ থেকে নেওয়া তার ঘটনা। তার বন্ধুর নাম আকরাম, সে একজন পাকিস্তানি, সে যখন লাহোরে থাকতো তখনকার ঘটনা। তো সেইভাবে যেভাবে তিনি বলেছেন সেভাবে তিনি বলেছেন, যেভাবে তিনি শুনেছেন সেভাবে বলেছেন। তখন সালটা ছিল 2001 সাল। এই ঘটনাটা ছিল লাহোরের কোন একটা রেল স্টেশনের। একদিন ছুটির দিনে লাহোর স্টেশনে দাঁড়িয়েছিলেন তিনি। ঘড়িতে তখন সন্ধ্যা 8:30 মতো। লাহোরে যদিও প্রবল ঠান্ডা পড়ে, সে সময় তেমন শীত পড়েনি, তবুও আবহাওয়া ছিল শীতের মতো। এমন সময় চোখ ধাঁধানো আলো আর প্রচন্ড হুইসেল দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করে একটা ট্রেন। বেশ বড় সবুজ রঙের ট্রেনটা থামে স্টেশনে। তিনি ট্রেনে উঠে যায়। কিছুক্ষণ পর ট্রেন চলতে আরম্ভ করে। তিনি সিটে গিয়ে বসে এবং গন্তব্য তার কোট লাখপাত রেলওয়ে স্টেশন। সিটে বসে তিনি ভাবছে যে এতদিন শহরের শিল্প স্থাপত্যের কথা শুধু শুনেই এসেছিলেন, দেখার স্বাদ ছিল মনে, তবুও দেখার সৌভাগ্য হয়নি। আজ সেই স্বাদ পূরণ হতে চলেছে। বেশ উৎফুল্ল ছিল। পকেট থেকে ঠিকানাটা বের করে তিনি আবার দেখেন। ঠিকানাটা তার বন্ধু জয়নালের। তার বাড়ি গার্ডেন টাউন। আসিফ এবং হাসিম এর বাড়িও সেখানে। ইউনিভার্সিটির এডুকেশন লাহোর স্টুডেন্ট তারা সবাই প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছে। পড়াশোনার কারণে এখানে এলেও এর মধ্যে অনেকে বন্ধু বান্ধব জুটেছে। তার নিজের উপলব্ধি দিয়ে বলতে পারেন তিনি দেখতে সুদর্শন হলেও বন্ধু বান্ধবী জুটতে সময় লাগে না। তার মধ্যে এই সালে স্টুডেন্টদের ফিতে ছাড় দেওয়া হয়। শুধু স্টুডেন্টস নয়, এই ছাড়ের আওতায় বাইরের দেশের স্টুডেন্টসরাও রয়েছে। মনে যখন উৎসাহের কমতি নেই, তখনও হাতে প্রচুর অর্থ আর বন্ধু সান্নিধ্য মিলেছে। বিভিন্ন স্থান ভ্রমণের ইচ্ছে পূরণের আর কোনো বাধা কোথায়। তাই লাহোরের বিভিন্ন গন্তব্যে ঘোরার প্ল্যান করেছে। এর মধ্যে ডাটানগর, মেসি গেইট, করিম পার্ক ঘোরা শেষ। পরবর্তী গন্তব্য গার্ডেন টাউন, যেটা হচ্ছে তার স্বপ্নের নগরী। রাতের অন্ধকার এবং প্রচন্ড ঠান্ডা সেদিন। প্রবল বেগে ট্রেন ছুটছিল। কোনো কিছু না ভেবে তিনি উঠে পড়েন। জানালার পাশে একটি খালি সিটে বসে পড়েন এবং সিটের উল্টো দিকে বসেছিল একজন ভদ্রলোক, স্যুট কোট হ্যাট পরা।
লোকটাকে দেখে পাঞ্জাব মনে হচ্ছিল। যার তার সাথে কথা বলা তার স্বভাব নয়, তাই কথা না বলেই তিনি চলছিল। ট্রেনে উঠে মোটামুটি সবকিছুই দেখে নিয়েছে। সেই ট্রেন শুধুমাত্র তারা দুজন ছিল। তো গোয়েন্দা কাহিনী পড়তে গিয়ে গোয়েন্দা না হলেও বেশ একটা গোয়েন্দা সুলভ মনোভাব ছিল তখন। এখন কারোর দিকে তাকালেই খুঁটিয়ে দেখে তার ব্যাপারে জরিপ করতে থাকে, যেন শার্লক হোমসের মতো। যাই হোক, ট্রেন ছুটছে। রেল লাইনের দুধারে ফার্ন গাছের ঝোপ, ছোট ছোট হলুদ আর তুতে রঙের ফুল গাছদের ছাড়িয়ে দুপাশের সারি সারি পাইন প্রুস ফার গাছের ভেতর দিয়ে যাচ্ছে। যদিও বাইরের অন্ধকারে কিছুই দৃশ্যমান ছিল না, তবুও কখনো অল্প আলো কোথা থেকে এসে পড়ায় কালো আধারের আবছায়াতে তাদের অস্তিত্বকে অনুভব করতে করতে চলছিল। কতটা সময় অতিক্রান্ত হয়ে গেছে তার খেয়াল নেই। গভীর কোনো চিন্তায় গিয়ে ডুবে গিয়ে বাইরের জগৎ সম্পর্কে পুরোপুরি আনমনা হয়ে গিয়েছিল। হঠাৎ হুঁশ ফিরল ভারী গলার আওয়াজে। কোথায় যাচ্ছ? প্রশ্ন শুনে তাকাতেই দেখি সামনের সিটে বসে থাকা ভদ্রলোকটি একেবারে আমার মুখোমুখি এসে বসেছে। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। ও হ্যাঁ, গার্ডেন টাউনে যাচ্ছি। আমার উত্তর শুনে তার মুখের ফর্সা পাতলা কুচকানো চামড়াগুলোকে আরো খানিকটা কুচকে কপালে অনেকগুলো ভাঁজ ফেলে ওই লোকটা বলেন, গার্ডেন টাউনে? কিন্তু কেন? তো এই লোকটা বলতে থাকে যে আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব। পাঞ্জাবি বলাতে তিনি তার দিকে তাকিয়ে হাসে আর কি। তো তিনি লজ্জা পেয়ে যায়। আমি শিয়ালকোট থেকে, তাই খুব ভালো পাঞ্জাব এখনো বলতে পারে না, সেটা তিনি বলেন, তবে বুঝতে পারি। তিনি ব্যাপারটা উবো করে হে হে শব্দে হেসে ওঠে। ঠিক আছে বলার পরে তিনি বেশ হাসি খুশি অবস্থায় সেখান থেকে বের হয়ে যায়। তিনি বোঝেন লোকটা পাঞ্জাবের। এখানে গোয়েন্দার চোখ ধোকা খেলেও ভালো করে বুঝেছেন তিনি। তবে লোকটা বেশ ভারী মিশুক। লক্ষ্য করে লোকটার পরনের পোশাকগুলো অনেকটা পুরনো ফ্যাশনের। লোকটা এত মিশুকে হলেও তার মুখে প্রতিটি ভাঁজে অব্যক্ত যন্ত্রণা যেন লুকানো ছিল। সেটুকু তিনি দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। তারপর অনেকক্ষণ ধরেই কথা বলে চলে লোকটা। পাঞ্জাবের অনেক কথা জানতে পারে তার কাছ থেকে, এবং শোনেন যে পাঞ্জাবে জেলবন্দিরা যদি কেউ পালাতে পারে তবে তাদের ধরে আবারও জেলে পুরে দেওয়া হয়, কিংবা তাদের শাস্তি দেওয়ার কোনো চেষ্টাই জেল কর্তৃপক্ষ করে না। আমাদের দেশের আইন অনুযায়ী অপরাধীরাও নিজেকে বাঁচাবার পছন্দ করে। কথায় কথায় তিনি তাকে জিজ্ঞেস করে, তুমি কি মিউজিক পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করি। পাঞ্জাব মিউজিক কম্পোজার বলতেই চোখের সামনে বাচ আর নুসরাত ফাতে আলী খানের নাম শুনে আসে। খুশির অভিব্যক্তি ফুটে ওঠে তার চোখে মুখে। বলে যে তারা আমার পছন্দ। তো তিনি শুনে মৃদু হাসি হাসে। তো আকরাম সাহেব তিনি বলছিল যে শুনলাম লাহোর থেকে বাড়ি ফিরছেন তিনি বলছিলেন। তো বলতে লাগেন যে তুমি ভাবতে পারবে না ইয়াং ম্যান, বিগত 40 বছর ধরে আমি আমার স্ত্রী ও মেয়েকে দেখি না। তো উনি বলেন, হ্যাঁ আল্লাহ জানেন তারা কেমন আছে। তো তিনি আবারও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি সেনাবাহিনীতে ছিলাম। তারপর তার কথাগুলো শুনে কেমন রহস্যজনক মনে হতে লাগে আকরাম সাহেবের। শিহরিত হয়ে ওঠে সমস্ত শরীর। তিনি ভাবছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। তাহলে তখন তার বয়স যদি 20-21 বছর হয়ে থাকে, তাহলে তো তার এখন বৃদ্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখে তো সেরকম মনে হচ্ছে না মোটেও, বড় জোর 40 থেকে 50-এর কোঠায় বয়স বলেই মনে হচ্ছে। এসব চিন্তা করে সামনে তাকাতেই তিনি দেখেন কেউ নেই। আকরাম সাহেব চমকে উঠে, এই মাত্র তো এই লোক কথা বলছিল, কোথায় গেলেন তিনি? তবে কি ভয়ে সারা শরীরে শিহরিত হয়ে উঠল। ভয়ে তত্তর করে কাঁপছিল তার সারা শরীর। মুখ দিয়ে আওয়াজ বের হওয়ার শক্তিটুকু নেই যে চিৎকার করবেন তিনি। বুকের ভেতর তখন ঢিপ ঢিপ করছে। প্রচন্ড শীত যেন থাবা দিয়ে বসছে তার হাত পা। প্রচন্ড ঝাঁকুনিতে উঠে দুলে উঠে ট্রেন সমস্ত কামরা জুড়ে নিকশ কালো অন্ধকারে ছেয়ে যায়। সমস্ত কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার মতো প্রচন্ড আওয়াজ হয়। চারপাশে প্রবল আত্মচিৎকার শুনতে পান তিনি। সবকিছু যেন নিমেষেই দুমড়ে মুচড়ে তালগোল পাকাতে থাকে। মাথায় অসহ্য যন্ত্রণা অনুভব করতে থাকে। তারপর আর কিছুই মনে নেই। তিনি জ্ঞান ফিরতে দেখেন জেনারেল হাসপাতালে লাহোরের বেডে শুয়ে আছেন তিনি। তার বন্ধুরা খবর পেয়ে ততক্ষণে তাকে দেখতে এসছে। রেস্কিউ করে আনা হয়েছে তাকে। তিনি ছাড়াও আরো কয়েকজন সেই স্টেশনে কোনো ঘোষণা না শুনেই ট্রেনে উঠে পড়েছিল। সবাইকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসা হয়। পরের দিন লাহোরের সংবাদপত্রগুলিতে শোনা হয়েছে মৃত্যু মুখ থেকে ফিরল 7 যাত্রী ভুতুরে ট্রেন যাত্রায়। পরবর্তী গবেষণা চালিয়ে আজও এই রহস্যের কিনারা মিলনি। শোনা যায় 60-এর দশকে বড় দুর্ঘটনার কবলে পড়েছিল এই ট্রেন। ড্রাইভার সহ যাত্রীরা কেউই আর বেঁচে নেই। সেই থেকে সপ্তাহে একটি নির্দিষ্ট ট্রেন
কোট লাকপাত অভিমুখে রওনা দেয়। ভীষণ আতঙ্কে ছড়ায় মানুষের মনে। পরবর্তীতে রেলপথ খুলে ফেলেও আটকানো যায়নি এই ভুতুড়ে ট্রেনটিকে। তারপরও প্রতিটি স্টেশনে নির্দিষ্ট সময় যাত্রীদের জন্য থেমে থেমে ট্রেনটি একইভাবে দানবীয় বেগে চলতে থাকে। কোনোভাবেই ট্রেনটির চলাচল বন্ধ করতে না পারার কারণে সমস্ত যাত্রীদের সতর্ক করে দেওয়া হয় যেন লাহোরের কোটপাত লেখা সবুজ রঙের কোনো ট্রেনে যাতে না ওঠে। লাহোর 1960 সাল। এটা ছিল একটা ঘটনা, এবং এই ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন মোর্শেদ ওয়াহিদ। তিনি আবু ধাবি থেকে আছেন। উনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন আমাদেরকে তার এই ঘটনার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, এখন আমি একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করতেছি, যেই ঘটনাটা আমি শুনেছিলাম আমার দাদুর মুখ থেকে। তো ঘটনাটা একজন রাখালকে নিয়ে, যিনি কিনা তার নিজের খামারের গরু চড়াতেন একটা খোলা মাঠে। তিনি সবসময় একটা জিনিস খেয়াল রাখতেন যেন তার গরুদের কোনো সমস্যা হয় না। তাই তিনি যে গরুগুলো পালন করেন সেই গরু যেন কোনো রকমের কোনো সমস্যা হয় না। তো হঠাৎ করে ওই ওনার গ্রামে শুরু হয়ে যায় একটা বর্ষার একটা সময়, বর্ষার একটা মৌসুম। বর্ষাকালে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় ওনার। যেমন ওনার যে ঘরটা ছিল, যেই ঘরে উনি গরু রাখতেন, ওই ঘরের আর কি আসবাবপত্র চুরি হয়ে যেত। আবার দেখা যেত যে ঘরের ভিতরে ইঁদুর, তারপর বিড়াল, বিভিন্ন রকমের পশু পাখিও আক্রমণ করতেন। তো তিনি এই সমস্ত কিছু থেকে বাঁচার জন্য একজন কবিরাজের কাছে যান, যে কবিরাজি নাকি জিনিসপত্র বা কবিরাজি কিছু নিলে নাকি এই সমস্ত কিছু থেকে রক্ষা পাওয়া যায়। তো ইনি এই আশা করে একজন কবিরাজের কাছ থেকে 3টা তাবিজ নিয়ে আসেন, এবং ঘরের 2 কোণায় 2টা এবং ঘরের দরজায় একটা তাবিজ লাগান। তো এই তাবিজ লাগার পর উনি বেশ খানিকটা স্বস্তির আর কি বোধ করেন যে হয়তো তার এখন আর কোনো সমস্যা হবে না। আর রাসেল ভাই, একটা বিষয় আপনিও জানেন ভালো করে যে আগেরকালে মানুষের আসলে কুসংস্কারে সব থেকে বেশি তাদের আর কি বিশ্বাস ছিল। তো উনি যখন এই 3টা তাবিজ লাগায়, তাবিজ লাগার পর দিন থেকে ওনার সাথে শুরু হয় বিভিন্ন রকমের ভয়ানক ঘটনা। মানে এতদিন তো ওনার শুধুমাত্র জিনিস চুরি যাইতো, কিন্তু এখন উনি দেখতে পারে যে উনি যখন রাত্রেবেলা ঘুমান তখন উনি দেখতে পারেন যে ওনার ঘরের ছাদে কেউ একটা শব্দ করে, টুকটুক করে শব্দ করে। তো শব্দ যখন করে তখন উনি লাইট মেরে এপাশ ওপাশ দেখান, কিন্তু কোনো রকমের কোনো কিছুই দেখতে পান না। এরপর উনি পরদিন সকালবেলা উনি মানে সিদ্ধান্ত নেন যে আবার যেই লোকের কাছ থেকে উনি তাবিজ নিয়েছে ওই লোকের কাছে আবার যাবে। তো উনি ওই লোকের কাছে যায়, কিন্তু কোনোভাবে ওই লোকটা ওনার কোনো একটা কারণে বাহিরে কোথাও একটা বেড়াতে গেছে। উনি সেদিন আর কি ওই লোককে খুঁজে পায় না। তো খুঁজে না পাওয়ার পর উনি আর কি আবার বাড়ি চলে আসেন। তো ওনার খামার এসে উনি দেখেন যে না, খামারের কোনো ক্ষতি হয়নি, কিন্তু খামারের বাহিরে একটা কেমন যেন গর্ত খোঁড়া। গর্তটা একটা ভয়ানক টাইপের গর্ত, গর্তটা আঁকা বাঁকা গর্ত। মানে মনে হচ্ছে যেন কোনো বড় জন্তু তার নখ দিয়ে এই গর্তটা করেছে। তো এটা দেখার পর উনি বেশ খানিকটা অবাক হয়ে যান, এবং সেই রাত্রে উনি ওনার ভাইকে নিয়ে আসেন ওনার ওই খামারে, যেন রাত্রেবেলাতে কোনো সমস্যা হলে দুজনে ওটাকে মোকাবেলা করতে পারে। তো যাই হোক, যথারীতিভাবে উনি ওনার গরুকে খাবার সাবার দিয়ে উনি ঘুমিয়ে যান আর কি। তো ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ রাত 1টা বা 1:30টার দিকে উনি লক্ষ্য করেন কেউ যেন ওনার ওই যে ঘরের যে বেড়াগুলো আছে সাইডে কেউ যেন নখ দিয়ে আছড় মারতেছে। তো এটা শব্দ শোনার পর উনি বেশ খানিকটা অবাক হয়ে যান, কিরে এটা আবার কি হচ্ছে। তখন উনি ওনার ভাইকে সর্বপ্রথম ডাক দেন। তো ওনার ভাই এটা শুনে বলে যে হয়তো কোনো বিড়াল টিড়াল আসছে, একটু হিসাস করো, চলে যাবে। তো কিছুক্ষণ পর ওই শব্দটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, কোনো শব্দ আর আসে না। তখন আর উনি আর কি ভাবলেন যে হয়তো এটা ওই রকমের কিছু একটা হবে। দেন উনি এই সমস্ত কিছু বাদ দিয়ে উনি আবারও ঘুমিয়ে পড়েন। একটা সময় পর উনি স্বপ্নের মধ্যে দেখেন
যে ওনার খামারের বাহিরে বিশাল দৈত্য আকারের একটা রাক্ষস এসে বসে আছে। আর ওই রাক্ষসটা একটু পরপর ওনার ওই চালের মধ্যে ঢিল মারতেছে। আবার দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে ওনার ওই খামারটার যে মানে দেয়ালগুলো আছে সেই দেয়ালগুলোর মধ্যে আঁচড় কাটতেছে। এই স্বপ্ন দেখার পর উনি আর কি দেখতেছেন, ওই স্বপ্নের মধ্যে উনি বাহিরে বের হয়েছেন এবং বাহিরে বের হওয়ার পর উনি সেই যে জন্তুটা আছে সেই জন্তুটাকে তার হাতে একটা লাঠি ছিল, সুসালো একটা লাঠি, সেই লাঠি দিয়ে ওই জন্তুটাকে ঢেল দেয় এবং এই সুসালো যে ধার জায়গাটা ছিল এই ধার জায়গাটা দিয়ে ওই জন্তুটার কোনো একদম বরাবরই গলায় লেগে যায় এবং ওই জন্তুটার সাথে সাথে সেখানে মারা যায়। এবং সেই মারা যাওয়ার পর ওই জন্তুটা থেকে বিশেষ ধরনের একটা মানে গন্ধ আসে, যেই গন্ধতে ওনার ওই যে খামার ছিল সেই খামারের সব গরু মারা যায়, সব ছাগল গরু হাঁস মুরগি যেগুলো ছিল সব আর কি মারা যায়। তো উনি এটা স্বপ্নে দেখে তারপর করে একদম ধপধপ করে উঠে পড়ে যখন ওনার ভাই ওনার সাথে ছিল, ওনার ভাই বললো যে কী হয়েছে, হঠাৎ করে কী হলো তোমার, এটা কী হয়েছে? পরে আর কি উনি ওনার রাতের স্বপ্নটা ওনাকে বলে। ওনার ভাই বলে যে আসলে এগুলা কিছু না, এগুলো হয়তো তোমার মনে ভুল হচ্ছে। যাই হোক, সেই রাতটা তাদের কোনো না কোনোভাবে কেটে যায়। পরদিন সকালবেলা উনি আবারও যায় সেই কবিরাজের কাছে, কিন্তু গিয়ে দেখেন কবিরাজ আজকেও বাড়িতে নেই। এবার এনার মন খুবই খারাপ হয়ে যায়। একটা সময় উনি এত বেশি ভেঙে পড়েন যে উনি আর মানে একদম খাবার দাবার বাদ দিয়েছে। ওই স্বপ্ন দেখার পর নেওয়া খাওয়া সব কিছু বাদ দিয়েছে। ওনার গরুর খামারে সবসময় বসে থাকেন, সবসময় আল্লাহর কাছে দোয়া করেন। তো এটা করতে করতে হঠাৎ করেই যখন সন্ধ্যা বেরিয়ে একটুখানি মানে সন্ধ্যা হবে একটু কালো আভাব দেখা যাচ্ছে, ঠিক তখনই ওনার দরজার মধ্যে একটা নক করার শব্দ আসে এবং নক করার শব্দের পরেই উনি যখন দরজাটা খুলে দেয় তখন দেখেন যে ওই কবিরাজ ডিরেক্ট সরাসরি ওনার বাড়িতে চলে আসছে। তখন উনি এত বেশি অবাক হন যে কী রে, আমি তো কবিরাজের বাড়ি গেছিলাম, এটা তো কবিরাজ জানে না, তাহলে কবিরাজ আসলো কেমনে? যখন কবিরাজকে আর কি বলে তখন কবিরাজ বলে যে আসলে এটা আমি স্বপ্নেও দেখেছি, তোমার অনেক ক্ষতি হচ্ছে, আর আমি জানি এই তাবিজ দেওয়ার পর তোমার সাথে অনেক খারাপ কিছু হতে পারে। তারপর ওই কবিরাজ আর কি বিশেষ ধরনের পানি ওই যে খামারটা ছিল ওই খামারটা চতুর্পাশে ছিটিয়ে দেয় এবং আরও একটি লাল কাপড়ের নিশানা নিয়ে ওই খামারটার একটা বাঁশ লাগিয়ে ওই বাঁশের মানে চূড়ায় আর কি বেঁধে দেয়, এক টাইপের পতাকা টাইপের। তো এইটা বেঁধে দেওয়ার পর আর কি ওই রাখালের তেমন কোনো ক্ষতি হয়নি বা সেই দিনের পর থেকে ওনার তেমন কোনো সমস্যাও হয়নি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমার নাম মেহেরিন জামান। আমিও আমার পরিবার বর্তমানে ফ্লোরিডাতে আছি। আমার স্বামী একটা প্রাইভেট ফার্মে আইটি ডিপার্টমেন্টে কাজ করেন। কিছুদিন আগে ওর একজন কলিগ এবং তার স্ত্রী ও 2 ছেলে আমাদের বাড়িতে আসেন। যেহেতু আমরা বাঙালি তাই আড্ডার মধ্যে ভূত প্রেতের কথা না উঠলে আড্ডাটা জমে না বললেই চলে। ডিনারের পর সবাই আমরা একসাথে বসে গল্প করছিলাম। আমি প্রথম কথাটা তুলেছিলাম। আমার স্বামীর কলিগকে জিজ্ঞেস করলাম ওনারা ভূতে বিশ্বাস করেন কিনা। স্বাভাবিকভাবেই আমেরিকানরা আমাদের মতো অতটাও ভূতে বিশ্বাস করে না, কিন্তু এই লোকটাকে দেখলাম সাথে সাথে জবাব দিল, ইয়েস, আই ডু বিলিভ ইন স্পিরিটস। কেন জিজ্ঞেস করাতেই তিনি আমাকে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করেন। সেটাই আপনাকে লিখে পাঠাচ্ছি। ঘটনাটি পড়ে শোনালে অনেক খুশি হব। 2015 সালের কথা। আমরা তখন ফ্লোরিডায় নতুন এসেছি। আলাবামার কাছে একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানেই 2 ছেলে আর স্ত্রীকে নিয়ে থাকতাম। বাড়িটাতে বেশ কয়েকদিন কাটানোর পর আমাদের 5 বছর বয়সী বড় ছেলে বেশ অদ্ভুত আচরণ করতে শুরু করে। প্রায় এক অদ্ভুত ভঙ্গিতে ও আমাদেরকে বলে, আমি তোমাদেরকে মেরে ফেলব। ছুরি দিয়ে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করত। আমাদের ছোট ছেলের বয়স তখন 2 বছর। একদিন দুপুরে আমার স্ত্রী যখন কিচেনে, তখন হঠাৎ ছোট বাচ্চাটার কান্নার আওয়াজে সে দৌড়ে ঘরে গিয়ে দেখে আমার বড় ছেলে হাতে ছুরি নিয়ে ছোট বাচ্চাকে মারার চেষ্টা করছে। সেদিনই আমরা তাকে একজন
ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কিছু কড়া ডোজের ঔষধ দেন। আমার যদিও এত ছোট বাচ্চাকে এই ঔষধ দেওয়াতে মত ছিল না, তবে আমরা নিরুপায় ছিলাম। এরপর আরেকদিন কথা, আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি, আমার স্ত্রী বাড়িঘর গোছাচ্ছেন। কিচেনে চুলায় ডিম সিদ্ধ দেয়া ছিল আর চুলায় আরেক চুলায় গরম পানি দেয়া ছিল। হঠাৎ আমার বড় ছেলে রান্নাঘর থেকে গরম পানির হাঁড়ি নিয়ে ওর ছোট ভাইয়ের উপরে ঢেলে দেয়। ওর গায়ের চামড়া অনেকটা পুড়ে যায়, হসপিটালাইজড করতে হয় ওকে। এই ঘটনার পরে আমরা একটা মানসিক ডাক্তারের পরামর্শে কিছুদিনের জন্য ওকে একটা মানসিক হাসপাতালে রেখে আসি, যেন এমন অদ্ভুত আর ভয়ানক আচরণ ও আর না করে। এর কিছুদিন পরে ওকে যখন আমরা বাড়িতে ফিরিয়ে আনা হলো, তখন ও জানায় ওকে নাকি অনেক লম্বা, হাতে মুখে রক্তে ভরা একটা লোক ফ্লোরের নিচে থেকে উঠে এসে শিকল দিয়ে বেঁধে নিয়ে যেতে চাইত। আর আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, পুরো বাড়িটাতে 4টে ঘরের মধ্যে ওর ঘরটা অদ্ভুত রকমের ঠান্ডা থাকতো সবসময়। ও বাড়িতে ফেরার পর 2 দিন থেকেই আবারও সেই অদ্ভুত আচরণ করতে শুরু করে। একদিন আমার স্ত্রী ঘুমোচ্ছিল, ঘুম ভেঙে চোখ খুলে তাকাতেই দেখে আমাদের বড় ছেলে হাত ছুরি নিয়ে ওর মায়ের বুকের উপরে বসে আছে। ও তখন এক ঝটকায় ওকে বুকের উপর থেকে সরিয়ে সেখান থেকে সরে আসে। আমরা অনেক চেষ্টা করার পরেও কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। দিন দিন যেন আমাদের ছেলেটা পাগল হয়ে যাচ্ছিল। এই ঘটনার আগে অবধি আমরা কোনো ঈশ্বরে বিশ্বাস করতাম না। এক প্রতিবেশীর পরামর্শে আমরা চার্চে যাই, সেখানকার ফাদারের সাথে কথা বলে কিছু নথিপত্র নিয়ে আসি। সেগুলো পাঠ করে ঘর শুদ্ধির কথা বলেন ফাদার। আমরা যখন পাক পবিত্র হয়ে সেই লাইনগুলো পড়ছিলাম আর ঘরে পবিত্র পানি ছেটাচ্ছিলাম, ঠিক তখন আমার বড় ছেলে জোরে জোরে চিৎকার করছিল। আমরা দ্রুত কাজ শেষ করে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে ওর। ও তখন জানায় আমরা যখনই যিশুর নাম নিচ্ছিলাম তখনই নাকি সেই লম্বা দেহি রক্তাক্ত লোকটা চিৎকার করছিল আর ওর শরীরে শিকল দিয়ে আঘাত করছিল। এই ঘটনার পরে আমরা ওই বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাই। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আমাদের ধারণা ওই বাড়িটাতেই খারাপ কোনো কিছু ছিল, যার কারণে আমাদের ছেলে এরকম আজব আচরণ করত। এবং সবকিছু মিলিয়ে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তবে এখন সবকিছু ঠিকঠাক আছে। তো ঘটনাটি ঘটেছিল রায়ানের নানার সাথে আজ থেকে অনেক বছর আগে, মানে 50 বছর, মানে বেশ লম্বা সময়। এবং সে সময় ঘটেছিল রায়ানের নানার সাথে। তো রায়ানের নানা তখন একজন যুবক বয়সী মানুষ এবং তিনি কেবল তখন আরবি লাইনে পড়াশোনা শেষ করে তার জীবন শুরু করেছেন গ্রামে। এবং তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন গ্রামের মানুষের কাছে এবং তারা সবাই পছন্দ করতেন তাকে, কারণ তিনি নাকি খুবই জ্ঞানী ছিলেন এবং তার যে ইমামতি খুব ভালো ছিল এবং তিনি সঠিক ধর্মীয় কথা বলতেন সবার কাছে এবং এই কারণে তিনি সবার প্রিয় ছিলেন। সবাই তাকে খুব ভালো মানুষ হিসেবে জানত এবং মানুষের উপকার করতেন তিনি। তো যে সময়কার কথা বলছি, সেই সময় গ্রাম কিন্তু আসলে গ্রামের মতো ছিল। গ্রামে বিদ্যুৎ ছিল না, কিন্তু গ্রাম খুব শস্য শ্যামলা সবুজ ছিল। গ্রামে অনেক গাছগাছালি ছিল, বাড়িগুলো বেশিরভাগই ছিল টিন এবং বেড়ার, এরকম ভাবে ছিল। এবং গ্রামের রাস্তা বিকালের পরেই নির্জন হওয়া শুরু করত। রাতের বেলা দেখা যেত রাস্তায় মানুষই নেই। সেই সময় যেটা হতো, এটা যেই কাহিনীটা যেই সময়কার, সেটা হচ্ছে নবান্নর সময়, যখন নাকি ধান উঠে আসে মানুষের বাসায় এবং মানুষ সেই সময় ধান জোগাড় যন্ত্র করে বাসায়। তো সেই সময় বাড়ির উঠোনে কিছুটা ভিড় থাকতো, কিন্তু যেটা হতো যে মেন রাস্তা দিয়ে মানুষ চলাফেরা কম করত। যারা করতো তারা হচ্ছে অনেকে ওয়াজ শুনতে যেত, অনেকে দেখা যেত যে ওই সময় গান হতো গ্রামে, কিছু রাত করে বাউল গান হতো, সেগুলো শুনতে যেত। তো ব্যাপারটা এমন হচ্ছে যে রাস্তায় সাধারণত মানুষ থাকতো না। যেটা হতো কোন রকমের উৎসব বা কোন রকম ওয়াজ হলে মানুষজন অনেকেই চলাফেরা করতো গভীর রাতে। বাট সেই সময়কার গ্রামের পরিবেশটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি এটা এক্সপ্লেইন করলাম। আমি আগেও অনেক অনুষ্ঠানে বলেছি যে গ্রামটাকে একটু ভিজুয়ালাইজ করার জন্য। তো যাই হোক, এরকম একটি গ্রামে বসবাস করতেন রায়ানের নানা এবং তিনি যুবক ছিলেন, সবার কাছে সুপরিচিত ছিলেন, একজন ধর্মীয় ব্যক্তি হিসাবে, মৌলানা হিসাবে এবং যুবক বয়সী মৌলানা। এবং তাদের যে গ্রাম ছিল, তার নানা যে গ্রাম ছিল, তার থেকে একটি গ্রাম পরে
আরেকটি গ্রাম ছিল এবং সেই গ্রামের মানুষজন চলাফেরা করত। ওই গ্রামের প্রসঙ্গ যে কারণে আসলো সেটা হচ্ছে যে দুইটা গ্রামের মধ্যে একটা কানেক্টিভিটি আছে এবং সেই কানেক্টিভিটির জায়গার মধ্যে দুই গ্রামের মাঝামাঝি জায়গায় একটি বাঁশঝাড় আছে, বড় একটা বাঁশঝাড়, এবং সেই বাঁশঝাড়ের পরপরই একটা ভিটা মানে একটা জায়গা আছে যেটাকে নাকি অনেকে বলতো ছাড়া ভিটা। এবং ছাড়া ভিটা মানে কি ওই জায়গায় মানুষ যেত না, জায়গাটা কি অনেকটা ফাঁকা এবং সেই জায়গায় অনেক গাছ আছে এবং সেই গাছগুলোর থেকেও নাকি মানুষ ফল টল খেত না। হ্যাঁ, মানুষটা, কারণ ওই জায়গার একটা বদনাম ছিল, অনেকে নাকি অনেক কিছু দেখতো ওই জায়গায় এবং এই অনেক কিছু দেখার জন্য মানুষ কি করতো, ওই জায়গাটাকে এড়িয়ে চলতো। এই গ্রাম থেকে ওই গ্রামে যেতে গেলে মানুষ সন্ধ্যার পর পা মারাতোই না। মানে যেটা হতো, যদি কোনো কারণে মানে কোনো একটা গ্রামে কারো এই গ্রামের লোকের এই গ্রামে আসা লাগতো বা ওই গ্রামের লোকের এই গ্রামে আসা লাগতো, তারা যেটা করতো সেটা দিনের বেলায় সারতো, চেষ্টা করতো ওই যে ছাড়া ভিটাটাকে অ্যাভয়েড করে যেতে। এবং সেই ছাড়া ভিটাটা শুরু হয়েছিল একটা বড় বাঁশঝাড় এবং সেই বাঁশঝাড়ের পরে একটা বড় বট গাছ আছে, সেই বট গাছের পরেই অনেকগুলো গাছ বাগানের মতো জায়গাটাকে অন্ধকার করে রেখেছে এবং মানে ওই জায়গায় ওই ভিটাতে মানুষ ঢুকতোই না। রাস্তা যা ছিল, রাস্তার দুই পাশেও নাকি বেশ গাছ ছিল এবং গাছগুলো এমন ভাবে ছিল যে মনে হতো যে একটা তোরণ, মানে একটা মানে বডি কল, মানে একটা টানেলের মতো হয়ে গিয়েছিল, গাছের টানেল। তো মানুষজন সেই গাছগুলো অনেক পুরনো হয়, কাটতেও সাহস পেত না, ভয় পেত যে গাছ কাটলে কি হয়, কারণ অনেক কিছু ঘটতো। সেখানে মানুষ যেটা বেশিরভাগ দেখতো যে মানে অনেকেই রাতের বেলা হাঁটতে যেয়ে সেখানে যেটা দেখতো যে একটা নারী মূর্তি টাইপের, এবং নারী অ্যাকচুয়ালি একটা নারী, এবং সে দাঁড়িয়ে থাকতো, কালো কুচকুচে গায়ের রং, এবং সে ওখানে দাঁড়িয়ে থাকতো এবং তাকে যে দেখে ফেলতো তার আসলে খবর ছিল, মানে কেউ দেখা যেত পজেসড হয়ে যেত, এরকম কিছু হতো। হ্যাঁ, এবং অনেকেই বলতো যে গ্রামের আশেপাশে যেসব কিছু মানুষ ছিল যারা জাদুকর, যারা তান্ত্রিক টাইপের জাদু করত, তারা নাকি অনেকে সেই ওই মানে তারা যেটা বলতো পিচাস বা পেতনি বা ডাইনি যেটাই বলতো, তাকে নাকি ব্যবহার করতো তারা তাদের জাদু টানার জন্য। তো যাই হোক, এরকম অনেকেই বলে এরকম অনেক কিছু, এবং অনেকে নাকি আবার মাঝে মাঝে দেখা যেত সেই গ্রাম ছাড়িয়ে আরো এই পাশে আসলেও অনেকে দেখে ফেলতো রাস্তার মধ্যে, গভীর রাতে যদি কেউ হাঁটা চলা করতে থাকো ওই ছাড়া ভিটার থেকে দূরে, অনেকে কিন্তু এটা দেখে ফেলতো এবং তারা প্রচন্ড ভয় পেত, অনেককেই এরকম দেখতো, এরকম ধরতো। তো যাই হোক, এই জায়গাটা খুব একটা বাজে জায়গা ছিল। তো একদিন যেটা হয়, রাইয়ানের নানা তিনি দুপুরবেলা তিনি নামাজ পড়ে বাসায় এসেছেন এবং বাসায় এসে তিনি খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলেন। তো এমন সময় তার কাছে বাসার থেকে বাইরে থেকে খবর এলো যে একটা ছেলে দেখা করতে আসছে ওনার সাথে, এবং একটা ছেলে দেখা করতে আসছে এবং তিনি বললেন যে কি ব্যাপার, বলে যে ছেলেটা বলে না আপনার সাথেই কথা বলবে। তো এটা শুনে তিনি আস্তে করে বের হয়ে আসলো বাইরে, এবং বাইরে বের হয়ে এসে দেখলেন যে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন যে মানে কি ব্যাপার, মানে কি সালাম দিল, ওনাকে সালাম দিল, উনি উত্তর দিলেন, দিয়ে বললেন যে কি ব্যাপার, আপনি কি জন্য এসছেন আমার কাছে। তো বলছে যে হুজুর একটা আপনার জন্য একটা আপনার কাছে আসছি একটা কাজের জন্য, আপনাকে একটু আমাদের গ্রামে যেতে হয়, ওখানে একটু সমস্যা হয়েছে। বলে কি সমস্যা হয়েছে, বলে যে আমাদের এক মামার মেয়ে, সে এরকম দিনের বেলা তিনি বের হয়েছিল, মামার মেয়ে দুপুরবেলা দিনের বেলা পুকুরে গিয়েছিল এবং পুকুরে এসে কিছু একটা দেখার পর থেকে সে ফিট হয়ে যায়, এবং ফিট হয়ে যায় বাসায় আসার পর থেকে সে যখন ওঠে তখন তার আচরণ চেঞ্জ হয়ে গেছে। তো রাইয়ানের নানা জিজ্ঞেস করলেন, তিনি অনেকক্ষণ চিন্তা করে জিজ্ঞেস করলেন যে এটা কবেকার ঘটনা। বলে এইটা পরশু দিনের ঘটনা। তো বললো যে এর মধ্যে যে দিন পার হয়েছে কি করছে তাকে, বলে তাকে এখন বেঁধে রাখছে, সে এরকম হয়ে গেছে যে সে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, তাকে বেঁধে রাখছে এবং সে সেই যে দড়িও ছিঁড়ে ফেলতে যাচ্ছে। তো অনেক কষ্ট হয়েছে তাকে একদিন রাখতে। তো এখন আমাদের ওখান থেকে এক ইসের সাথে কথা বলছি, ওখানকার হুজুরের সাথে, তিনি আপনার কথা বললেন যে আপনি নাকি আমাদেরকে সাহায্য করতে পারবেন, আপনাকে নিয়ে যেতে, আপনি যদি আমাদের এখানে একটু কষ্ট করে আসেন। তো রাইয়ানের নানা বললেন যে উনি কিছুক্ষণ চিন্তা করে বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি যাব তোমার সাথে, এবং তাহলে তুমি বসো। তাকে বসতে দিলেন এবং বাসায় বললেন যে তাকে এই ছেলেটাকে যাতে পানি টানি দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়, তাকে নিয়ে দেখাই দিল কোথায় ফ্রেশ হতে হবে। তো ছেলেটা যে ফ্রেশ হয়ে ওনার বাসায় খাওয়া দাওয়া করলেন, এবং খাওয়া দাওয়া করার পরে এক সময় বিকাল হলো, তো রাইয়ানের নানা বললাম আমি আসরের পরে বের হব। তো ছেলেটা দেখলো মুখ শুকায় গেল ওনার কথা শুনে। তো উনি বললেন যে কি হয়েছে, তুমি এত টেনশন করতেছো কেন? বলতেছে হুজুর, আমরা যদি আসরের পরে রওনা দেই তা আমরা তো দেখা যাবে সন্ধ্যা হয়ে যাবে আমরা যখন নাকি ছাড়া ভিটার কাছে যাব।
তো রায়হানের নানা একটু মিষ্টি হাসলেন। উনি খুব সুন্দর করে নাকি হাসতেন। তিনি হেসে বললেন যে ওইসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি থাকো, চলো আমি আসরের পরেই রওনা দিব। তো ছেলেটা ওনার বাসায় আছেন, বসে আছেন, এবং ছেলেটা আসলে খুব একটা নিশ্চিন্ত হতে পারছে না, কারণ তার মনের মধ্যে তাকে দেখেই মনে হচ্ছে যে সে অনেক টেনশন নিয়ে আছে। তো যাই হোক, এরকম বসে থাকতে থাকতে একসময় রায়ানের নানা ঠিক বিকেলে আসরের উনি চলে গেলেন, যে উনি বাসা থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যে উনি মসজিদে গেলেন, যে ওনার সেই নামাজ আদায় করে ফিরে আসলেন আসরের পরে, এবং ওই ছেলেটাকে বললেন যে আচ্ছা ঠিক আছে চলো তুমি। তো ছেলেটা তো ওনার সাথে রওনা দিলেন এবং হেঁটে হেঁটে যাচ্ছেন, হাঁটতে 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 যাচ্ছেন। তিনি জিজ্ঞেস করলেন ছেলেটাকে, তার কুশল জিজ্ঞেস করলেন, সে কোথায় থাকে, কি করে, কোথায়, মানে এই ধরনের কথা বলতে বলতে উনি যাচ্ছেন। এবং তারপর তিনি জিজ্ঞেস করলেন যে মেয়েটা যে ওখানে যে গিয়েছিল, যাকে নাকি বলতেছো যে তুমি, সে পুকুরের ঘাটে যে বেহুশ হয়ে যায়, তারপর যে আসে, সে হঠাৎ করে হুঁশ ফেরার পরই কি সে এরকম আচরণ শুরু করে? বলে যে জিনিসটা হচ্ছে কি, যে ওই মেয়ে এরকম পুকুর পাড়ে গেছিল দুপুরবেলা, কি দেখে বেহুশ হয়ে গেছে, এবং তার বান্ধবীরা ছিল সাথে 2 জন, তারা বুঝতে পারে নাই, তারা শুধু দেখে যে সে চোখ উল্টায় পড়ে যায় পানির মধ্যে, পানির পাশে পড়ে যায় আর কি। তার বান্ধবীরা তাকে তাড়াতাড়ি ধরার পরে তাকে তারা পানির ছিটা টিটা দেয়, কিন্তু তার হুঁশ আসে না। তো তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পরে তাকে যখন খাটে শোয়ানো হয়, তখন সে ঘুমের মতো আসে এবং কি সে বিড়বিড় করে কি বলতেছে। তো এরকম সময় তাকে দোয়া পড়ে যখন ফু দেয় তার মা এসে, তখনই সে এরকম পাগলের মতো হঠাৎ করে চোখ মেলে এরকম উঠে বসে এবং তার মাকে গলা চেপে ধরে এবং মানে করা শুরু করে, মানে পাগলামি শুরু করে। তো তখন তাকে ধরে রাখা যাচ্ছিল না, সবাই মিলে জোর করে অনেক কষ্ট করে ধরে রাখার চেষ্টা করে। তো তার বাবা মা 2 জনে দোয়া পড়ে অনেকক্ষণ চেষ্টা করছে। তো দেখা যাচ্ছে যে সে মানে ওইটা মানতেছে না, সে প্রায় মানে রেগে উঠতেছে, ওইটার সাথে সাথে সে দোয়া পড়তেছে, সে প্রচন্ড রেগে উঠতেছে এবং ফুসতেছে। তো এরকম হয়, আবার একসময় ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, আবার সে উঠে। তো এরকম ব্যাপার। তো রায়ানের নানা সব শুনলেন, আস্তে আস্তে বললেন আচ্ছা, শুনে বললেন তিনি এগুলো চিন্তা করছেন যে আসলে ব্যাপারটা কি, তিনি বোঝার চেষ্টা করতেছেন। তো এরকম করতে করতে তারা যখন হেঁটে যাচ্ছে, এক সময় কিন্তু মানে বিকাল বেশ গড়িয়ে গেছে, তারা যখন হেঁটে যাচ্ছে, তো ঠিক বিকাল যখন গড়িয়ে আলো নেমে গেছে, প্রায় সন্ধ্যার মতো কাছাকাছি সময়, তখন কিন্তু তারা ছাড়া ভিটার যে জায়গাটা সেটা পার হচ্ছে, এবং ওই ছেলেটা বেশ ভয় পেয়ে গেছে ছাড়া বিটার কাছে এসে। সে দেখা যাচ্ছে যে রায়ানের নানার সাথে কাছে চলে আসছে একদম, এবং সে পারলে রায়ানের নানার হাত চেপে ধরে। তো রায়ানের নানা বলে যে কি ব্যাপার, তুমি কি ভয় পাচ্ছ? বলে যে হ্যাঁ আমি ভয় পাচ্ছি। কিসের ভয় পাচ্ছ? বলে যে এইখানে তো ডাইনি আছে, এইখানে ডাইনি আছে এবং ডাইনি আমাদের ক্ষতি করতে পারে, হ্যাঁ ভয় দেখায়, এই করে সেই করে। বলে না তুমি ভয় পেও না, চলো, কিচ্ছু হবে না, ডাইনি কিছু করতে পারবে না তোমাকে, চলো। তো যাচ্ছে। তো ছাড়া ভিটা যখন পার হয়ে যাচ্ছে, গাছগাছালিগুলো পার হয়ে তারা যখন নাকি সেই গাছের টানেলে ঢুকতেছে, তো তখন রায়ানের নানার কেন জানি মনে হলো যে তার কানের কাছে ফিস ফিস করে কেউ বলে গেল যে যাস না, এরকম করে বলে গেল। মনে হলো ফুস, মানে কানের কাছ দিয়ে যাওয়ার সময় একটা বাতাস পাস করার সময় শুধু বলে গেছে যাস না। তো রায়ানের নানা তখন সাথে সাথেই মানে উনি একটা শীতল স্রোত অনুভব করছে গায়ে, ওনার একটা গুজবাম্প হয়েছে। তো হওয়ার সাথে সাথেই উনি সাথে সাথে ওনার দোয়া পড়ে নিজের শরীর বন্ধ করে ফেলছে এবং ছেলেটারও হাত চেপে ধরছে। ছেলেটার হাত যখন তিনি চেপে ধরছে পাশের ছেলেটা ভয় পেয়ে গেছে। তো উনি ছেলেটাকে ইশারা করলেন ভয় পেতে না, তিনি দোয়া পড়ে ছেলেটাকে ফু দিলেন। এবং তারা যখন নাকি ওই গাছগুলোর নিচ দিয়ে যাচ্ছে, যেটা টানেলের মতো হয়ে গেছে, মানে 2 পাশে গাছ আর মাঝখানে টানেল, মানে 2 পাশে গাছ রাস্তাটাকে ব্লক করে ফেলছে, মনে হচ্ছে একটা টানেল। হ্যাঁ, এবং তখন কিন্তু আলো অলমোস্ট মিলায়ে গেছে, পরিবেশটা এরকম যে আলো অলমোস্ট মিলিয়ে গেছে। হ্যাঁ, মানে আকাশ থেকে মানে যে বিকালের আলোটা অলমোস্ট চলে গেছে, 2 পাশে শুধু কুয়াশাচ্ছন্ন একটা অন্ধকার দেখা যাচ্ছে, মানে হালকা আলো নিয়ে কুয়াশা ওখানে নামছে। মনে হচ্ছে যে জিনিসটা অনেকটা এরকম যে আপনারা যদি 1 জগ দুধের মধ্যে, 1 জগ দুধ না, 1 জগ পানির মধ্যে অল্প একটু দুধ ঢেলে দেন, হঠাৎ করে যেরকম একটা কালার হয়ে যায়, তো সেরকম একটা কালার সামনে দেখা যাচ্ছে, এবং পেছনে তাকালেও সেরকম কালার দেখা যাচ্ছে, আর মাঝখানে অন্ধকার। এবং ছেলেটা কিন্তু ভয়ঙ্কর রকম ভয় পাইছে, এবং ছেলেটা কিন্তু উনার হাত চেপে ধরছে, উনি হাত চেপে ধরছে ছেলেটাকে, এবং হাত চেপে ধরে উনি ছেলেটাকে, ওই হাত চেপে ধরা ছেলেটা আরো ভয় পেয়েছে। তো উনি হাত চেপে ধরে ছেলেটাকেও উনি শরীর বন্ধ করে দিচ্ছে দোয়া পড়ে, এবং উনি হেঁটে যাচ্ছে। তো ছেলেটাকে উনি বলছে তুমি ভয় পেও না, চলো। তো বলে হুজুর আপনি আমার হাত ধরলেন যে? ধরলাম তোমার হাত, তুমি যাতে অন্ধকারে মানে অসুবিধা না হয় তোমার। তো তিনি হেঁটে হেঁটে গেল, এবং এক সময়
তারা ওই বের হয়ে আসলো সেই গাছের ভেতর থেকে, এবং সেই কুয়াশা, হালকা কুয়াশা ঢাকা পথ ধরে হেঁটে হেঁটে চললো তারা। এবং যতক্ষণ যাচ্ছে সামনে, হঠাৎ করে মানে ঈশের নানা বুঝতে পারলেন, রায়ানের নানা, যে তার সামনে কুয়াশাটা মনে হচ্ছে একটা জমাট বাঁধা একটা অবয়বের মতো নিয়ে চলছে পাশ থেকে। তখন কিন্তু অন্ধকার হয়ে গেছে চারিপাশে। তো তিনি আন্দাজ করলেন যে তাকে আর কতটুকু যেতে হবে। তিনি জিজ্ঞেস করলেন ওই ছেলেটাকে যে আমাদের আর কতটুকু পথ বাকি আছে। তো ছেলেটা বলল যে আমি তো আসলে ওইরকম আন্দাজ করতে পারবো না, তবে আমার মনে হয় যে আমরা আর 15-20 মিনিট হাঁটলেই পৌঁছায় যেতে পারবো এখানে, মানে মূল বাসাটার কাছে। তো উনি বললেন ঠিক আছে, আমি ওখানে যেয়ে আমি নামাজ আদায় করব, কারণ আলো এখানে মিলিয়ে যাচ্ছে, প্রায় আমার ওয়াক চলে যাচ্ছে, আমি ওখানে যে নামাজ আদায় করব। তো ছেলেটা বললো যে ঠিক আছে হুজুর, কোনো অসুবিধা নেই, আপনি পারবেন। তো তারা হাঁটতেই থাকলো, এবং যখন হাঁটছে সামনে, রায়ানের নানা কিন্তু খেয়াল করছে যে কুয়াশার একটা অংশ, মানে মনে হচ্ছে অন্ধকারের মধ্যে কুয়াশা বোঝা যাচ্ছে যে কুয়াশা আসছে, এবং বোঝা যাচ্ছে যে একটা অংশ বেশ জমাট বেঁধে তার থেকে একটা ডিস্টেন্স রেখে কিন্তু সেটা চলছে তাদের আশপাশ দিয়ে। তো তিনি এটা খেয়াল করে গেছেন, তিনি এটা আসলে তার মনেই আছে। তো যাই হোক, তিনি তো শরীর বন্ধ করে নিয়েছেন তিনি, এবং ছেলেটারও শরীর বন্ধ করে দিয়েছেন, এবং তারা হাঁটলো। হাঁটতে হাঁটতে চলে আসলো একটা জায়গায়। ছেলেটা বলল যে হুজুর আমরা এসে পড়ছি, এখন আমরা ডান দিক দিয়ে নামবো বাসার দিকে। তো বললো ঠিক আছে। তো তারা হাঁটলো, হেঁটে সেই বাসায় নামার রাস্তা ধরে চলে গেল বাসার কাছে। এবং তিনি খেয়াল করলেন যে বাসাটা যে তিনি আসলেন, সেই বাসাটাও মোটামুটি বেশ মানে সুন্দর করে একটা গোছানো বাসা, কারণ বাসায় ঢোকার পথে কিছু গাছ আছে দুই পাশে, এবং ঢোকার পরে সুন্দর করে একটা মানে চারপাশ থেকে ঘেরা একটা উঠোনের মতো আছে মাঝখানে, এবং সেই উঠোনের চারপাশে টিনের ঘর, এবং এক কোনায় খড়ের গাদা রাখা, বেশ খড়ের গাদা রাখা, এবং বাসাটার ভেতরে আলো জ্বলছে, মানে দুই পাশের যে ঘরগুলো ওখানে আলো জ্বলছে, তারা হেরিকেন বা কিছু জ্বালিয়ে রেখেছে। আর মাঝখানের ঘরটার মধ্যে আলো বেশি, সেখানে মনে হচ্ছে যে অনেক মানুষ, মানে কিছু মানুষ। তো ছেলেটা চলে গেল দৌড় দিয়ে, মানে উনি ঢোকার, উঠানে ঢোকার আগে দিয়ে দৌড় দিল ভেতরের দিকে, দৌড় দিয়ে বললো হুজুর চলে আসছে, হুজুর চলে আসছে। তো অনেকটা একটা গুঞ্জন উঠলো সেখানে, এবং তা একজন মানুষ বেরোলেন এখান থেকে, একজন পুরুষ মানুষ বেরিয়ে ওনাকে সালাম দিলেন, উনিও সালামের উত্তর দিলেন। দেওয়ার পর বললো হুজুর একটু আসেন কষ্ট করে, আপনি তো শুনছেন ওর কাছে কি করছে। তো বলে হ্যাঁ আমি ওর কাছে শুনছি, বাট আপনার কাছে আবার শুনতে চাই কি করছে। বলে এটা ও আমার মেয়ের নাম বলল যে আমার মেয়ে অমুক নাম, এবং সে এরকম পুকুরে গেছিল, এবং এরকম তার সাথে এরকম ঘটছে। তো উনি শুনে ঘটনার মধ্যে উনি মানে ডিফারেন্স পাওয়ার চেষ্টা করলেন, যে ওই ছেলে যা বলছে তার সাথে দেখলেন যে না, ডিফারেন্স কিছু নাই, ওই ছেলেও যা বলছিল তার মেয়েটার বাবাও একই কথা বলছে। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি কি দেখতে পারি আপনার মেয়েকে? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন, তবে হুজুর ও কিন্তু বেয়াদবি করতেছে, সবার সাথে আজে বাজে কত ভাষায় কথা বলতেছে, ওরে সম্ভবত পিচাসে ধরছে, হ্যাঁ বা জিনে ধরছে, আপনি কিন্তু করেন না, মানে বেয়াদবি নিয়েন না। তো বললো না আমি বেয়াদবি নিব না, সে যদি আমার সাথে উল্টাপাল্টা কথা বলে সেটা তো সেই জিনই কথা বলবে বা সেই পিচাসই কথা বলবে, আপনারা যেটাই বলেন, বাট আমি ওটা চিন্তা করতেছি না, আমি ভেতরে যেতে চাচ্ছি। তো বললো ঠিক আছে। বলে ঘরের ভেতরে যারা আছে শুধু মেয়ের মা আর আপনি ছাড়া আর কেউ থাকেন না, আপনারা দুইজন থাকেন, আমি যাব আপনাদের সাথে। তো সবাইকে, অন্যদেরকে ঘর থেকে বের করে দেওয়া হলো, এবং মেয়ের মা এবং মেয়ের বাবা থাকলেন, এবং হুজুর রায়হানের নানা ভিতরে গেলেন। রায়হানের নানা যখন ঢুকেছেন, তিনি কিন্তু দোয়া পড়ে ঢুকেছেন ঘরের ভিতরে, এবং উনি ঢোকার সাথে সাথেই ওই মেয়েটা কেমন একটা মানে বাজে একটা মানে সাউন্ড করলো মুখ দিয়ে, লাইক উফ, বিরক্ত টাইপের এরকম একটা। তো তিনি ঢুকলেন, তিনি ঢুকেই উনি হেঁটে গেলেন সামনে বিছানার পাশে, এবং উনি যে সরাসরি বললেন যে তুই কে, এখানে কেন আসছিস, এর কাছে কেন আসছিস, ডিরেক্টলি জিজ্ঞেস করলেন। তো উনি এটা জিজ্ঞেস করার পরই সে তাকায় হেসে দিল, মেয়েটা হেসে দিল, বেশ মানে খ্যাক খ্যাক করে হাসতেছে, হেসে বলল যে মৌলানা তুই এখানে আসছিস, তুই কি আমার ছাড়াবি এখান থেকে, তুই আমার এখান থেকে ছাড়াবি মৌলানা। তো তিনি বলেন যে হ্যাঁ আমি তোকে ছাড়াইতেই আসছি, আমি এখান থেকে তোকে চলে যেতে বলবো, তো তুই চলে যাবি এখান থেকে, আমি এখানে 5 মিনিট পরে আসবো, আমি 5 মিনিট পরে আসবো, নামাজ পড়ে এসে জানি তোকে আমি না দেখি। তো এই বলে তিনি ওখান থেকে চলে যায়। তো দেখতেছে মেয়েটা ফুসতেছে, কোনো কথা বলতেছে না। তিনি আস্তে করে রুম থেকে বেরিয়ে যান, বেরিয়ে যে মেয়ের বাবা মাকে বলেন যে আমাকে একটা নামাজের জায়গা দেখা দেন।
তো তারা নামাজের জায়গায় দেখায় দেন, অজুর পানি দেন। তো উনি অজু করে ওখানে নামাজ আদায় করেন। নামাজ আদায় করে তিনি কিছুক্ষণ ওখানে বসে দোয়া দরুদ পড়েন, এবং দোয়া দরুদ পড়ার পরে তিনি ওই রুমের মধ্যে আবার আসেন ওই মেয়ের বাবা মাকে নিয়ে। মেয়ের বাবা মাকে নিয়ে এসে উনি রুমের মধ্যে ঢুকে উনি এক পাশে দাঁড়িয়ে উনি তেলাওয়াত শুরু করেন। তেলাওয়াত মানে কি, ওনার মানে নিজে পড়া শুরু করেন। এবং উনি যখন কোরআন পড়ছেন, তেলাওয়াত করছেন, সেই সময় মেয়েটা প্রচন্ড চিৎকার করতে থাকে এবং উনি যখন নাকি মেয়েটাকে একটা ফু দেয়, সাথে সাথে মেয়েটা নেতায় পড়ে। এবং তিনি বলেন যে ওর কাছে যেটা ছিল সেটা চলে গেছে এখান থেকে, সেটা এখন আর আসবে না। তিনি ফু দেন, ফু দিয়ে তিনি ওখানে বলেন যে মেয়েটার বাবাকে যে আপনি পানি নিয়ে আসেন, আমি পানি পড়ে দিচ্ছি। তো যখন উনি পানির কথা বলেন, পানিটা নিয়ে আসতে যায় মেয়েটার মা, হঠাৎ করে মনে হয় যে তাদের যে বাসার যে চাল, টিনের চাল, সেই চালের মধ্যে ধুমধাম করে কেউ কিছু মারছে। মানে বড় কোনো, এই যে জিনিসটা হচ্ছে এরকম যে বড় কোনো বস্তু যদি ছুঁড়ে মারা হয় ছাদের মধ্যে, মানে বড় বলতে যে যেটার ওজন হবে মিনিমাম 2-4 কেজি, ধুমধাম করে প্রচন্ড জোরে পড়ছে টিনের উপরে, এবং মানে প্রচন্ড রকম, এবং এত জোরে পড়ছে টিনের উপরে মানে মনে হচ্ছে ভেঙে যাবে সেই ঘর। এবং দেখা যাচ্ছে যে পাশের ঘরও শুরু হলো এরকম, মানে ভয়ঙ্কর অবস্থা, মানে উপরে মারামারি, মানে ছাদের উপরে। মেয়ের বাবা তো ভয় পেয়ে গেছে, মেয়ের মাও ভয় পেয়ে গেছে, সে পানি আনতে যাবে কি, সে ভয় দাঁড়ায় আছে। তখন হুজুর বললো আপনারা যান, অসুবিধা নাই। তিনি আবার তেলাওয়াত শুরু করলেন রায়হানের নানা, এবং তিনি যখন তেলাওয়াত করছেন তখন সেই শব্দে আস্তে আস্তে ওই মানে এই পড়া বন্ধ হয়ে গেল। সারা বাসার মানুষ ভয় পেয়েছিল। এবং তিনি সে পানি নিয়ে আসলেন যখন সেই মেয়ের মা, তিনি সেই পানি পড়ে দিলেন, বলল যে এই পানিটা তাকে সবসময় ছিটাবেন তার গায়ে, তার যদি একটু উল্টাপাল্টা দেখেন পানি ছিটাবেন, এবং তাকে আপনারা এই পানি খাওয়াবেন, এই পানিটাই খাওয়াবেন, খাওয়ার পানি মানে ভালো পানি, বুঝে এটাই খাওয়াবেন এবং এই করবেন। এবং আমি আরো কিছু জিনিস দিয়ে যাচ্ছি। এবং তিনি এরকম কিছু জিনিসপত্র তিনি দিয়ে যান, ওই মেয়ের বাবাকে ডেকে কিছু জিনিস দেন তার কাছে। ওনার কাছে একটা ব্যাগ ছিল, ওনার সেই ব্যাগ থেকে বের করে দেন, বলে যে এই জিনিসগুলো আপনি মেয়ের কাছে রাখবেন সবসময়। আর মেয়ের বাবাকে কিছু দোয়া শিখিয়ে দেন, বলেন যে এই দোয়া শিখিয়ে দেন, মানে মেয়ের বাবা জানতেন দোয়াগুলো, জানতেন মেয়ের বাবা। বলে এই দোয়াগুলো, উনি বলেন যে এই দোয়াগুলো পড়ে সবসময় তাকে ফু দিবেন, আর সবসময় তাকে এই দোয়াগুলো পড়ে ফু দিতে থাকবেন, এবং এই দোয়াগুলো পড়ে পানিতে দম করে সে পানি খাওয়াবেন। আর তাকে আরেকটা জিনিস বলেন যে আপনারা পারলে বড়ই গাছের পাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে ওকে গোসল করাবেন। আর আপাতত কখনোই তাকে পুকুরের কাছে যেতে দিবেন না। এটা ভর দুপুর হোক আর যেই হোক, সে যেন পুকুরের কাছে না যায়। তার শরীরে কোনো দুষ্ট জিন আসছিল, যে নাকি আমার সাথে কথা বলার সাহস পায়নি, কারণ আমি এমন কিছু আয়াত তেলাওয়াত করছি যে সে থাকতে পারে নাই, সে ভয়ে এখান থেকে চলে গেছে, কিন্তু সে সম্ভবত ফিরে আসবে না, আমি আপনার ঘরটা যাওয়ার আগে বন্ধ করে দিয়ে যাব। তো তিনি এগুলো বলেন মেয়ের বাবাকে। বলে তখন মেয়ের বাবা ওনাকে একটা প্রশ্ন করেন যে হুজুর, কিছু যদি মনে না করেন, আমিও কিন্তু দোয়া পড়ছিলাম কিছু ওই সময় যখন নাকি, এবং সেটাতে আপনি যেমন তিলাওয়াত করাতে সে চলে গেছে, সে কিন্তু চলে যায় নাই, বরং আমার মেয়ে আরো রাগ করতেছিল। এটা কেন হয়েছিল হুজুর? তো তখন উনি একটু মুচকি হাসেন, হেসে বলেন যেটা হয়েছিল, আপনি যখন তেলাওয়াতটা করছেন আপনি হয়তো সেভাবে কনসেন্ট্রেট করেননি, মনোযোগ দেননি। আপনাকে কিন্তু আপনার কনসেন্ট্রেশনটা পুরোপুরি সেই দিকে দিতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এবং সরাসরি তখন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং পূর্ণ বিশ্বাস নিয়ে আপনার পুরো ট্রাস্টটাই থাকবে সেটার উপরে, এবং আপনি তখন সূরা পড়বেন, এবং সেই সূরার যে শক্তি আছে, সেই সূরার শক্তি, সেই শক্তির কাছে কোনো শয়তানি দাঁড়াতে পারে না, কোনো বা জিন পরি কিচ্ছুই দাঁড়াতে পারে না। এবং আপনি শুধু বিশ্বাস নিয়ে মনোযোগ দিয়ে পূর্ণ বিশ্বাসে আপনি দোয়াটি পড়বেন, সূরাটি পড়বেন, এবং ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না। তো রায়হানের নানা মেয়ের বাবাকে এগুলো বোঝান, এবং তার বোঝানোটা এত সুন্দর ছিল, এবং যে বোঝানোর কারণে মেয়ের বাবা অনেক মানে মানসিকভাবে অনেক শক্ত হয়ে যান, এবং তিনি খুব ভালো একটা বিশ্বাস পান এবং স্ট্রেংথ পান। তো যাই হোক, তখন রায়হানের নানা বাসাটাকে বন্ধ করে দেন, এবং বন্ধ করে দিয়ে এবং তিনি তার মতো ওখানে বসেন। তারা তাকে নাস্তা চায়, এবং তিনি নাস্তা খেয়ে তিনি সেখান থেকে দোয়া পড়ে এবং বলে যে মেয়ে কি এখন ঠিক আছে? মেয়ের মা বলে যে হ্যাঁ এখন ঠিক আছে, সে ঘুমাচ্ছে, তার কোনো ই নাই। তো বলে যে আপনি জায়গায় কথা বলেন তার সাথে। তো তিনি বলার পর মেয়ের মা ভিতরে যায়, যে তার সাথে মেয়েকে উঠায় কথা বলে, এবং দেখে মেয়ে কথা বলছে তার সাথে।
সাথে, এবং তিনি ফিরে এসে বলেন যে হ্যাঁ আমার মেয়ে কথা বলছে স্বাভাবিকভাবে। বলে ঠিক আছে, তাহলে তো এখন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। তো তখন তাকে বলে যে হুজুর আপনাকে এগিয়ে দেওয়ার জন্য কাউকে পাঠাবো, না আমাকে এগিয়ে দেওয়ার জন্য আপনাদের কাউকে পাঠানো লাগবে না, আমি নিজের মতোই চলে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তো এই বলে তিনি ওই বাসা থেকে বের হন এবং রওনা দেন তার বাড়ির উদ্দেশ্যে। তো উনি বেরিয়ে তিনি আসছেন সেখান থেকে এবং হেঁটে হেঁটে আসছেন, রাস্তায় উঠে আসছেন, এবং তিনি যখন রাস্তায় উঠে আসছেন, বেশ অনেক দূর হেঁটে আসছেন, তখন দেখছেন যে আকাশে হালকা চাঁদ আছে, একটা ছোট চাঁদ, এবং সেই চাঁদের আলো পড়েছে রাস্তায় এবং অন্ধকারের মধ্যে বেশ কাজ দিচ্ছে। ওনার সাথে কিন্তু কোনো নাই, আলো নাই, ওনার সাথে হ্যারিকেনও নাই, কোনো লাইট নাই, কিচ্ছু নাই, উনি আসছেন ওনার মতো। এবং তিনি যখন আস্তে আস্তে যেই দূর থেকে সেই গাছের টানেলটা তিনি দেখলেন, এবং তিনি আস্তে আস্তে কাছে আসছেন টানেলের কাছে, টানেলটার যেই কাছে চলে আসছেন, এই সময় উনি দূর থেকে দেখলেন যে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে সেখানে, বেশ উদ্ভ্রান্ত রকমের চেহারা, এবং তার চুল এলোমেলো বাতাসে উড়ছে, এবং তার চোখগুলো ধকধক করে জ্বলছে, এবং তার মুখে লম্বা লম্বা দাঁত, এবং সে তাকিয়ে তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। চাঁদের আলোতে তিনি দেখলেন, এবং শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এবং তার ভয়ঙ্কর রকমের তার দিকে তাকিয়ে আছে, ভয়ঙ্কর একটা দৃষ্টি দিয়ে। এবং তিনি যখন কাছে চলে আসছেন তখন তাকে বলতেছে, মওলানা তুই আমাকে পোড়ায় দিলি, দেখ তোরে আমি কি করব। তো তিনি একটুখানি ওই রুদ্র মূর্তি দেখে উনি কিছুক্ষণ থমকে গেছিলেন, কিন্তু তার শরীর কিন্তু বন্ধই ছিল। তা তিনি দোয়া পড়তে পড়তে তিনি এগুলেন, এবং তিনি দেখছেন তিনি যতদূর এগুচ্ছেন এবং ওটা পিছায় যাচ্ছে, এবং তিনি সেই গাছের সেই যে গাছের যে টানেলের মতো সেটার ভিতরে ঢুকে যাচ্ছে ওইটা। এবং তিনি এক পর্যায়ে দেখলেন গাছের টানেলের ভিতরে কিন্তু আর চাঁদের আলো ঢুকছে না, পুরোই অন্ধকার, এবং ওইখান থেকে তিনি শুধু একজোড়া চোখ দেখতেছেন। তখন চোখটা ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে, যেমন কোনো সাপদ যদি তাকিয়ে থাকে, যেমন বাঘের চোখ যেরকম চলে সেইভাবে তাকিয়ে আছে তার দিকে। তিনি কিন্তু দূর থেকে দেখতেছেন চোখ দুটা। তো রায়ানের নানা যখন নাকি সেই অন্ধকারে ঢুকবে, সেই মুহূর্তে তিনি একবার একটু ভয় পেলেন হালকা, এবং এই ভয়টা যখন তিনি পেয়েছেন তখন দেখলো তার দিকে দ্রুত গতিতে চোখটা ছুটে আসছে। তিনি 1 সেকেন্ডের মধ্যে তার ভয়টাকে দূর করে তিনি দোয়া পড়ে উঠলেন, প্রচন্ড উনি জোর কণ্ঠে উনি দোয়া পড়লেন, এবং তিনি প্রচন্ড একটা চিৎকার শুনলেন সেই দোয়ার শব্দের সাথে সাথে, এবং চোখটাকে আর দেখলেন না। দোয়া পড়তে পড়তে তিনি সেই অন্ধকার করিডোর দিয়ে পুরো জোরে উনি তেলাওয়াত করতে করতে তিনি অন্ধকার সেই ছায়াঘেরা অংশটা পার হলেন, এবং পুরো রাস্তাটা তিনি দোয়া পড়তে পড়তে তিনি পার হয়ে আসলেন। এবং তিনি পার হয়ে এসে তিনি